কিন্তু কোনো বৃষ্টির জল বা কোনো রকম কোনো ধুলোবালি যত বড়ই ঝড় হোক না কেন কিচ্ছু ভেতরে প্রবেশ করে না। এটা প্রতিনিয়ত ঘটে চলা এবং ঝড়ের সময় মানে সামান্য ইয়ার্কি করতে করতে না ও আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে এবং অফিসে একটা লোহার চেয়ার রাখা সেই ডান পা আমার গেঁথে যায়। যে ডাক্তার আমার অপারেশন করেছিল সেই ডাক্তারের কাছে আমি যাই। তো তার প্রথম রিয়াকশনটা আপনাকে দেখাচ্ছি। যখনই আমি দেখিয়েছিলাম এটা সে এরকম করেছিল, আবার ডান পা। বললাম, বলো তো কি বলবে বলছিলে? বলছে, জানো দাদা, বাবা না সত্যিই বাঁচায়। বললাম, কেন? কাউকে কি দাদাগিরি দেখিয়েছো? আমি ঝুলছি, এরকম করে আমি তাকিয়েছি। এখন গাড়িটা যেতে পারবে না, এদিকে আমাদের একটা জায়গায় পৌঁছাতেই হবে। তখন সে নাকি ভদ্রলোককে বলছে, প্রত্যেক চাকায় কি 4টে নাটি লাগে গাড়ি এগোতে? আমার সঙ্গে কি ঠিক হলো বাবা? আমার সঙ্গে কি ঠিক হলো? যাই হোক, বাবার এটুখানি বলবো, বাবা হেসেছিল। আমার কাছে ওই হাসিটাই খুব দামি। আমি ব্রাহ্মণ নয় বলে আমাকে সরে যেতে হয়েছে। বাবা কিন্তু নির্বাচন সেই তারিখটাকেই করে রেখেছিল। একজন ভদ্রলোক এসে বলল, তোমরা খাবে তো মাহেশের মন্দিরে চলে যাও, প্রসাদ পেয়ে যাবে। আমরা দুজনেই পেছনে অবাক হয়ে ঘুরে তাকালাম। আমি যখন ফিরছি আমার স্ত্রীর ফোন, বলছে, কোথায় আছো? ও ফোন করে বলছে। আমি বলছি, আমি আসছি রাস্তায়। বলছে, এখন কিছু বলবো না, বাড়ি আসো, একটা ঘটনা ঘটেছে, আমি বলবো তোমাকে। বাবার কাছে যাব না? আমার ছেলেকে যে ঠিক করে দিল আমি তার কাছে যাব না? আমি কি? আমি আজ যার সম্পর্কে আপনাদের সামনে একটা নতুন পডকাস্ট ভিডিও আনতে চলেছি তিনি হলেন আমাদের সকলের প্রিয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। বাবা লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে অজানা কথা সত্যি কি আছে? আছে তো বটেই। আমাদের জানা অজানা প্রতিদিনের জীবন কাহিনী অনেকেরই জানা, কিন্তু এখনো লোকনাথ বাবার বহু অলৌকিক কাহিনী, দিব্য লীলা সাধারণ মানুষের জীবনে প্রতিনিয়ত অহরহ ঘটে চলেছে। আমরা আজ পেয়েছি দমদমে অবস্থিত যুগীপাড়ায় প্রতিষ্ঠিত লোকনাথ আলয় মন্দিরের মাননীয় সেবায়েত শ্রী প্রিয়ঞ্জিত পোদ্দার মহাশয়কে। নমস্কার প্রিয়ঞ্জিত বাবু। নমস্কার। আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আপনাকে আমাদের মধ্যে আজকে পেয়েছি লোকনাথ আলয় মন্দিরের সেবায়েত হিসাবে শুধু নয়, একজন ভক্ত, একজন অনুরাগী, একজন গুণগ্রাহী। প্রিয়ঞ্জিত বাবু, আপনি তো লোকনাথ আলয় মন্দিরের সেবায়েত বহুদিন ধরে রয়েছেন। 2018 সাল থেকে। 2018 সাল থেকে প্রায় 8 বছর হতে চলল। এবারে লোকনাথ আলয় মন্দিরের ভেতরের যা আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক পরিবেশ, তার সাথে প্রতিনিয়ত আপনাদের চলতে হয়। আপনারা জানেন তার অনুভবগুলো, আপনারা আপনারা পরিচিত তার সাথে। মন্দিরের কোনো অলৌকিক ঘটনা বাবাকে নিয়ে যেটা বহুদিন ধরে একইভাবে চলে আসছে বা কোনো কোনো সময় আপনাদের সামনে এসছে, এরকম কি কোনো ঘটনা ঘটেছে বা ঘটছে? দেখুন, লোকনাথ মন্দির যারা দর্শন করেছে বা যারা এসছে আমাদের মন্দিরে কিন্তু জানলা বন্ধ হয় না। শুধুমাত্র এক সাইডের জানলার পাল্লা নেই। আমি বলছি আপনাকে, আপনি গেলে এটাই দেখতে পারবেন। এক সাইডে বাবার বাঁ হাতের দিকে জানলার কোনো পাল্লা নেই, ওটা সবসময় খোলা থাকে। এবং বাবার ডান হাতে, বাবা যেরকম বসে আছেন, বাবার ডান দিকের একটি পাল্লা ভাঙা এবং একটি পাল্লা ঠিক আছে। আমরা শুধুমাত্র শীতের সময় ছাড়া মন্দিরের জানলা সব সময় খোলা থাকে। কিন্তু ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, এমনকি যে আমফান গেছে, মন্দিরে কোনো ধুলো বালি বা বৃষ্টির কণা প্রবেশ করে না মন্দিরের ভেতরে? না, কোনো ধুলো বালি, কোনো বৃষ্টির কণা কিচ্ছু প্রবেশ করে না। জানলা কিন্তু শীতের সময়, আমি আবার বলছি, শীতের সময় যে সময়টা খুব ঠান্ডা পড়ে ওই সময়টুকু জানলাটা আমরা বন্ধ করি। আমি বন্ধ করি, কারণ ভেতরে আমি ঢুকি মন্দিরে গর্ভগৃহে, আমি বন্ধ করি। বাকি সেই সময়ও কিন্তু এই যে বাবার বাঁ হাতের যে জানলাটা, তার তো পাল্লা নেই, সেটা খোলা থাকে। কিন্তু কোনো বৃষ্টির জল বা কোনো রকম কোনো ধুলোবালি যত বড়ই ঝড় হোক না কেন কিচ্ছু ভেতরে প্রবেশ করে না। এটা প্রতিনিয়ত ঘটে চলা। ঘটে চলা এবং
ঝড়ের সময় আহ, আপনি যদি আমার ফেসবুকে দেখেন, এই গত সপ্তাহতেই প্রচুর লোক আমাদের মন্দিরের নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে যে দাদা আমরা তো দূরে আছি, মন্দিরে যেতে পারছি না, যদি একটা ভিডিও করে পুরো মন্দিরটা দেখানো যায়। আমি দেখিয়েছিলাম, আপনি ভিডিও দেখবেন তখন কিন্তু বৃষ্টি পড়ছে, আচ্ছা, এবং আমি গর্ভগৃহের ভেতরেও ক্যামেরা নিয়ে গেছি। ওই ভিডিওতে আপনি দেখতে পারবেন যে কোনো কিন্তু বৃষ্টির জল ভেতরে আসছে না। আমি কিন্তু নর্মাল বসে, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ভেতরে কোনো বৃষ্টির জল আসছে না। আমি কিন্তু বাবার ছবি, ভিডিও, বাবাকে দর্শন করানো হুম হুম, সবাইকে বিনা বাধায় করাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রতিনিয়ত আচ্ছা। এই একটা মহিমা তার। মহিমা বাবার, যে বৃষ্টির জল বা কোনো ধুলোবালি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে না। দেখুন, এই যে বললাম বাবার বাগান, হুম, বাবার মন্দিরের বাবার ডান হাতের দিকে যেদিকে জানলার একটা পাল্লা আছে, সেই ডান হাতের দিকে বাবার বাগান আছে মন্দিরে। সেই বাগানের ফুল দিয়ে বাবার শৃঙ্গার হয় নিত্য। ওই বাগানে শুধু বাবার বাগান নয়, পরিবার বৃন্দের থাকার জায়গা। ওখানে অজস্র পশু পাখিরা কিন্তু থাকেন, এবং আমরা প্রত্যেক দিন সকালবেলা মাটির থালায় এবং মাটির পাত্রে তাদেরকে খাবার আর জল দিই। আমাদের মন্দিরে এইটাকেই আমরা বাল্যভোগ বলি, নিত্য বাল্যভোগ এইটাকেই বলি, যেটা তাদেরকে আমরা আহার করাচ্ছি। আচ্ছা, এবং এই যে আহারটা করাচ্ছি, মাটির পাত্রে জল দিচ্ছি, এটা বৃষ্টি যত মুষলধারেই বৃষ্টি হোক কখনো দিতে আমরা বাধাপ্রাপ্ত হইনি। যে সময় আমরা মন্দিরে, আমি উঠব মন্দিরে, বা যে সময় আমি মন্দিরে গিয়ে এটা দেব, ঠিক সেই সময় বৃষ্টি কিছুক্ষণের জন্য হলেও কমে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি তাদের খাবারটা দিয়েছি, তারা খেয়ে নিয়েছে, আবার পুনরায় বৃষ্টি শুরু হয়েছে। আজকে 2018 সাল থেকে আজকে বর্তমান দিনে কোনো দিন এই সকালবেলার খাবার দিতে আমরা বাধাপ্রাপ্ত হইনি। আমি যেমন যদি একদিনের জন্য কোথাও গিয়ে থাকি, বাবার নির্দেশে যদি ছুটি পেয়ে থাকি বাবার থেকে একদিনের জন্য, তখন আমার পিতৃদেব উনি কিন্তু সকালবেলার এই বাল্যভোগটা সকল যে বাবার পরিবারবৃন্দর থাকেন দায়িত্বটা নেন। তিনি কিন্তু চালিয়ে যান। হুম। কখনো কোনো সময় আমরা কেউ বাধাপ্রাপ্ত হইনি। যে আপনি বলতে পারেন হ্যাঁ বৃষ্টির সময় তো গাছে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কেন, গাছে জল পেয়ে যাচ্ছে, হুম, কিন্তু ওদের খাবারটা তো আমরা কি করে দেব? ওইটার জন্য আমাদের কখনো বাধাপ্রাপ্ত হতে হয়নি। বৃষ্টি কিন্তু ঠিক 10 মিনিট 15 মিনিটের জন্য থেমেছে, ধরে গেছে, আকাশ কালো হয়ে রয়েছে, ওরা খেয়ে নিয়েছে, তারপর শুরু মাটির হয়েছে। থালা পরিষ্কার হয়ে গেছে, আবার পুনরায় বৃষ্টি ঝমঝম করে নেমে গেছে। এবং তারপরে আপনাদের মূল পুজোটা শুরু হয়। হ্যাঁ, আমাদের এই যে বাল্যভোগের কথা যেটা বললাম, বাবার এই পরিবারবৃন্দদের যতক্ষণ না আমরা সকালের আহারটা দিই ততক্ষণ বাবার পুজো হয় না। আগে ওটা আমরা দিই, ওরা যারা কাক, পায়রা, চড়াই পাখি, তারপরে শালিক পাখি আছে, আরও অনেক রকম অর্ধেক পাখিকে আমি ঠিক চিনি না, বাবার পরিবারের বৃহত্তর জগৎ। যারা আছে তারা যতক্ষণ না খায় বাবার বিশেষ পুজো হোক, নিত্য পুজো হোক, কোনোটা শুরু হয় না। আগে ওদের খাবারটা দেওয়া হবে, ওদের জল টল যা দেওয়া দেওয়া হবে, তারপরেই বাবার পুজো হবে। এবং এই আপনার এই ঘটনার সাথে আমরা যদি ফিরে যাই বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনের অলৌকিক লীলার, বহুবার বহু ক্ষেত্রে তিনি মেঘকে আনয়ন করেছেন, বৃষ্টিকে থামিয়েছেন, হ্যাঁ, ঝড়কে থামিয়েছেন। হ্যাঁ, এই ঘটনা তো আমরা যারা লোকনাথ বাবা সম্পর্কে জীবনী যারা পড়েছেন সবাই তারা এটা জানে। এবং আপনাদের মন্দিরেও এই বাল্যভোগের সময় এটা প্রতিনিয়ত অলৌকিক ঘটনা ঘটে চলেছে। এটা সত্যি খুব আমাদের ভক্তি শ্রদ্ধায় আমাদের তার চরণে সমর্পিত আমি করে। আপনাকে বললাম তো, আজকে 2018 সাল থেকে এই কর্ম আমি মন্দিরে করছি। হুম, বাবার ইচ্ছায়, বাবার নির্দেশে বলতে পারেন যে হ্যাঁ, ওদেরকেও, ওরাও তো বাবার পরিবার। এমন কি, এই যে বললাম না বাবার পরিবার তো শুধু সব রকমের কীটপতঙ্গ, ঠিক। আমাদের মন্দিরে আমরা একটা পাত্রে লজেন্স রাখি, সেখানে প্রচুর পিঁপড়েরা আসে, ঠিক আছে, তাদের আহার ওর মধ্যে তার দিয়ে থেকে হয়। হয়ে যায়। এবং প্রিয়ঞ্জিত বাবু, এই যে অলৌকিকতার ঘটনাগুলো আপনি উল্লেখ করছেন, এটা শুধুমাত্র চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য নয়। আমি একটু বলে দিই,
বিষয়টা হলো এই যে আপনি বলেছিলেন না যে আমার চরণ নয় আচরণকে ধরো। আমরা মনে করি যে আমার বেঁচে থাকাটাই সবচেয়ে বড় কথা। সেটা কিন্তু নয়। বাবা সেটা বুঝিয়ে দিচ্ছেন। আচরণটা এটা হওয়া উচিত যে আমার বাঁচার সাথে, সাথে আমার চারিপাশে যারা রয়েছে তাদেরও বাঁচতে দাও, তাদের বাঁচানোর চেষ্টা করো। এই, এই নির্যাসটা কিন্তু এই অলৌকিকতার আ ব্যাখ্যার মধ্য দিয়ে আমরা পাচ্ছি এবং বুঝতে পারছি অলৌকিক মহিমাগুলো বৃহত্তর স্বার্থে লোকনাথ বাবা বলুন, ঈশ্বর বলুন চালিত করেন। কিন্তু আমরা আমাদের সাধারণ দৃষ্টিতে শুধু অলৌকিক হিসাবেই জিনিসগুলোকে দেখি। কিন্তু তার উদ্দেশ্য, তার বিধেয়, হ্যাঁ, তার লক্ষ্য কিন্তু আরো বৃহৎ। আমি তো আপনাকে এই জন্যে বলছি না যে বাবা আমাদের কিন্তু অতি সহজ সরলভাবে বলে দিয়েছেন যে সারাদিনটা কি করে চলতে হবে। আমরা সেটাকে ফলো করি না, ঠিক। আমরা সেটাকে মেনে চলতে পারি না। আমরা যদি বাবার কথাটাকে সামান্যতম মেনে চলার চেষ্টা করি, তাতেই কিন্তু আমরা বাবার সাহায্য পেয়ে যাব। বাবা কি বলছেন? আগে পিতামাতার সেবা করো, তারপরে আমাকে সেবা করতে আসো। আমাদের স্বভাবতই একটা প্রবৃত্তি থাকে, সকালবেলা আগে গিয়ে ঠাকুর ঘরে ঢুকতে হবে। এটা আমাদের একটা প্রবৃত্তি থাকে, বা আমাদের সবার একটা প্র্যাকটিস থাকে, আগে পুজোটা কমপ্লিট করে নিই। কিন্তু বাবা কি বলছেন? আগে পিতামাতার সেবা করো। তারা জীবন্ত দেবতা। তারা জীবন্ত তোমার আসল গুরু। তুমি গুরুকে সেবা করলেই কিন্তু সমস্ত দেবদেবীর সেবা হচ্ছে। তোমার জীবন্ত গুরুকে তোমার পিতামাতা। আজকে আমার মায়ের ধরুন সকালবেলা বসে আমার সঙ্গে উনি চাটা খান, ওটা করে কিন্তু আমি মন্দিরে উঠি। আমি বলছি আপনাকে, মায়ের সঙ্গে বসে চা খেলাম, বাবার চোখে ওষুধ, পিতৃদেবের চোখে ওষুধপত্র দিয়ে আমি তারপর মন্দিরে উঠলাম। বাবা কিন্তু কখনো বলেনি যে খালি পেটে আগে আমার কাছে আসো। আপনি যদি দেখেন বাবার জীবনী, বাবা 19শে জ্যৈষ্ঠ 1297 সকাল 11:40 শুক্লা একাদশী রোববার দিন, যেদিন বাবা দেহত্যাগ করে, বাবা কিন্তু নির্দেশ করেছিল সকাল 10টার মধ্যে সবার আহার যেন শেষ হয়ে যায়, কেউ যেন অভুক্ত না থাকে। বাবা কাউকে খালি পেটে রেখে গেল না। তাহলে বাবা কি করে চাইবে যে আমি খালি পেটে আগে আমার কাছে ভক্ত আসুক? তাই আমি আগে বাবা মার সঙ্গে, আমার নিজের পরিবারের সঙ্গে যা কাজ, তাদের প্রতি আমার যা দায়িত্ব কর্তব্য, সেটা করে বাবার কাছে তারপরে যাচ্ছি। তারপরে বাবা বলছে ক্রোধ হও, ক্রোধান্ধ হয়েও না। রাগ তোমার মধ্যে আসবে, কিন্তু রাগে অন্ধ হয়ে যেও না। তুমি, আমি মানুষ, আমার মধ্যে দুঃখ, ক্ষোভ, রাগ সব আসবে, কিন্তু রাগের জন্য অন্ধ হয়ে গিয়ে কোনো কর্ম করো না। তারপরে বাবা কি বলছেন? প্রতিদিন শয়নকালে হিসাব নিকাশ করিও সকলে, সারাদিন ভালো মন্দ কর্ম কি করিলে। এবার ভালো কর্ম জমা করো, মন্দে বিসর্জন। বাবা কিন্তু এসে বলছেন আপনাকে এটা তোর ভালো কর্ম, এটা তোর খারাপ কর্ম। বাবা কি বলছেন? প্রতিদিন শয়নকালে হিসাব নিকাশ করিও সকলে। নিজের বিশ্লেষণটা দরকার, নিজেকে বিশ্লেষণ করতে দিল। এবং বাবা বলছে এবার ভালো কর্ম জমা করো। এই জিনিসটাও কার ওপর ছাড়লো? আপনার ওপরে। আপনি মনে করছেন টাস্ক নাম্বার এ আমার ভালো, টাস্ক নাম্বার বি আমার খারাপ, টাস্ক নাম্বার সি আমার ভালো, ডি আমার খারাপ। এটাও কিন্তু আপনাকেই বাবা ছেড়ে দিল আপনার ওপরে। তার মানে কি, আত্মচেতনা দিয়ে আমি যে বলছি এটা আমার ভালো হয়েছে, এটা আমার খারাপ হয়েছে, এটাও তো বাবারই লীলা, তারই শিক্ষা। কেন শিক্ষা এবং লীলা কেন বলেছিল বাবা? কিন্তু এই যে কথাটা আপনাকে বললো না, আত্মচেতনা, বাবা কিন্তু এটাই বলেছে, সর্বত্র আছি আমি জানিস রে সন্তান, প্রতিটি প্রাণীর দেহি আমার বাসস্থান। তার মানে তো আপনার মধ্যেও সে আছে, আমার মধ্যেও সে আছে। এই যে আপনার মধ্যে যে বাবা আছে, সেই বাবা কিন্তু আপনাকে গাইড করছে, এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে। এবং যখনই আপনি সেই ভালো কর্মগুলোকে ধরছেন এবং মন্দগুলোকে বিসর্জন দিয়ে দিচ্ছেন, আপনি ধার্মিক হয়ে যাচ্ছেন, আরো বেশি পরিশুদ্ধ হয়ে উঠছে। এবং এই ধার্মিক হয়েই তো আপনি আচরণ ধরছেন, বাবা যেটাই বলেছেন। তাহলে আমরা যদি বাবার কথাগুলো মেনে চলি, তার মানেই তো আমি বাবার কাজগুলোই ফলো করছি। আর তাতে কি হচ্ছে? আমার আচরণ ধরা হচ্ছে, এবং আচরণ ধরলেই ওনাকে বোঝা হচ্ছে,
একজন আমাকে প্রশ্নটা করেছিল যে আপনি যদি বাবা লোকনাথকে একটি এতে সামারিতে বোঝাতে চান, কি বোঝাবেন? আমি তাকে বলেছিলাম, আপনি কোনো মুদির দোকানে গেলেন, কোনো জিনিস পেতে পারেন, নাও পেতে পারেন। কেন পেতে পারেন? যদি দোকানে অ্যাভেলেবেল থাকে। কেন না পেতে পারেন? যদি স্টক আউট হয়ে গিয়ে থাকে। কিন্তু আপনি বাবা লোকনাথকে দেখে কখনো খালি হাতে ফিরবেন না। তাহলে এক কথায় যদি আমরা বাবাকে বুঝতে চাই, এমন কাউকে যাকে ডেকে কখনো আমরা খালি হাতে ফিরবো না। তাহলে এইখানে আমার জানতে ইচ্ছে করছে যে দেখুন, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা সুখ দুঃখর ব্যাপার তো থাকেই। আপনি একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত পেশাগতভাবে, ব্যক্তিগত আধ্যাত্মিক চর্চায় লোকনাথ আলয় মন্দিরের সেবায় যে হিসাবে যুক্ত, পারিবারিকভাবে একজন সমাজের সাথে যুক্ত একজন, কারোর পিতা, কারোর স্বামী, কারোর পুত্র ইত্যাদি। কিন্তু তা সত্ত্বেও আমাদের সামনে চলে আসে এমন কিছু ভালো না লাগা পরিস্থিতি, যেগুলো আমাদের অন্তরাত্মাকে কষ্ট দেয়। সেটার পরিস্থিতি ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। তা সেই জটিল পরিস্থিতিতে যেখানে আমার অন্তরাত্মা কষ্ট পাচ্ছে কারোর দ্বারা, কোনো সিদ্ধান্তের কারণে, এইরকম কোনো অবস্থায় আপনি বাবার সহায়তা পেয়েছেন? এই যে আপনাকে বারবার একটাই কথা বলেছি না, আমার জীবনে ঘটা কথা বলতে গেলে আপনাকে কতগুলো যে পডকাস্ট করতে হবে তার কোনো ঠিক নেই। এই যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমি রিকভারি করি, আমি আবার অফিস জয়েন করি। অফিস জয়েন করার পরেই অফিসে আমরা চাকরি করছি, আমরা বেসরকারি সংস্থার কর্মী। আমার এক কলিগের দ্বারা, আপনাকে কি বলবো, মানে সামান্য ইয়ার্কি করতে করতে না ও আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে এবং অফিসে একটা লোহার চেয়ার রাখা, সেই ডান পা আমার গেঁথে যায়। এই যে ডান পাটা কিছুদিন আগে আমার অপারেশন হয়েছিল, 1 বছরে কিন্তু হয়নি, আমার ডান পাটা লোহার চেয়ারটা এসে গেঁথে যায়। যাই হোক, আমি যখন টেনে বার করি, এখান দিয়ে আমার এই কাফ মাসেল দিয়ে খুব রক্ত বেরোতে শুরু হয়। আজকেও আপনাকে আমি দেখাতে পারি, এখানে দাগ আছে, এই দেখুন আমার এখানে এখনো এই যে এত বড় সেলাই রয়েছে, এখানে দাগ আছে, মানে এইখানটায় চেয়ারটা গেঁথে গেছিল আমার। যে ডাক্তার আমার অপারেশন করেছিল সেই ডাক্তারের কাছে আমি যাই। তো তার প্রথম রিয়াকশনটা আপনাকে দেখাচ্ছি। যখনই আমি দেখিয়েছিলাম এটা, সে এরকম করেছিল, আবার ডান পা। আচ্ছা আচ্ছা। তো এরকম করে বলেছিল, আবার ডান পা। ঠিক আছে, যে ইচ্ছাকৃত কখনোই নয়, আমি বলছি ভুলবশত বা ইয়ার্কি করতে করতে ধাক্কা মেরে ফেলেছে, একটু সে তো বাড়াবাড়ি অনুতপ্ত, হয়ে গেছিল। সে অনুতপ্ত। অবশ্যই। কিন্তু এখন ঘটে তো গেছে, ঘটনাটা ঠিক তো করতে হবে, আমাকে তো ঠিক করতে হবে। আমি তার কাছেই গেছি, সে এরকম করে বলছে, আবার ডান পা। আমি বলছি, স্যার কি করা যাবে? কি করে করলে বাবা? আমি বললাম ঘটনাটা এই হয়েছে। বলছে, তুমি কারোর সঙ্গে বাঁদিক দিয়ে পাঙ্গা নিও, বুঝেছো? এরকম করে বলছে। যাই হোক, আমি বলছি স্যার, বলছে দাঁড়াও দেখি কি করতে পারি। সে কিন্তু আমাকে কিছু বলেনি, সে বাইরে এসে আমার মাকে ডেকে বলেছিল, ম্যাডাম ডান পা তো, আগের বারের ভয়টা কিন্তু এবার সত্যি হতে পারে। আমি ওই দিন শুধু একটা কথাই বাবাকে বলেছিলাম, যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে, আমার এই সব লোমগুলোকে তো আগে বাদ দিতে হবে, রিমুভ করছে। আমি শুধু একটাই বলেছিলাম, বাবা তোমার প্রচার কি করে করো যদি এই মুহূর্তে কিছু হয়? তোমার সেবা কি করে করব যদি এই মুহূর্তে কিছু হয়? আবার কিন্তু সেই যে অদৃশ্য হাত এসে কিন্তু সহায়তা করেছে, এখনো আমার ডান পা আমার সঙ্গেই আছে। তো বড় রিস্ক ছিল এটা। আমি বলছি তো, 1 বছরের মধ্যে ওই অ্যাক্সিডেন্টটার যা তীব্রতা ছিল আমার, খুব বেশি দিন পরের ঘটনা সেটা নয়। খুব বেশি দিনের মধ্যে না, 1 বছরের মধ্যে ওই ডেটের, মানে ধরুন ওই ইনসিডেন্ট আমার, ধরুন ফর এক্সাম্পল 4 সেপ্টেম্বর হয়েছে, কথার কথা বলছি, পরের বছর 3 সেপ্টেম্বরের আগেই এই ঘটনাটা। 1 বছরও নয়। 1 বছরও নয়। আমাকে সবাই মেন্টাল স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করছে, দেখ জীবনে এরকম হয়, ভেঙে পড়বি না,
আমি কিন্তু ভাঙিনি। আমি একটাই কথা বলেছি, এর মধ্যে আমার কিছু শেখার আছে, যে একটা বছরের মধ্যেই কেন দুটো ঘটনা আমার সঙ্গে হলো, ঠিক ঠিক। একটা বছরের মধ্যেই হুম। কেন দুবার আমাকে অপারেশন টেবিলে উঠতে হলো, এটা একটা প্রশ্ন জাগেই তো। প্রশ্ন জাগে। কিন্তু আমি কখনো প্রশ্ন করিনি যে বাবা আমি তো তোমাকে ডেকেছি, কি পেয়েছি। মানে তার উপর ব্লেমটা আপনি কখনো দেন না, আমি উল্টে এটা বলেছি যে বাবা পাশে ছিল বলেই আমার ডান পাটা আজকে 2026-এ, আজকে যখন আপনার সঙ্গে আমি এই স্টুডিওতে কথা বলছি, আমার ডান পাটা কিন্তু আমার সঙ্গে রয়েছে, এবং এই দুটো পা বা অক্ষত অবস্থায় বাবার সুস্থ সেবা, আছি আমি। অক্ষত অবস্থায় বাবার সেবা, বাবার প্রচার, বাবার মহানামের প্রচার আমি করতে পারছি। এটার জন্য আমি বাবার কাছে চিরকৃতজ্ঞ, ঠিক। যে বাবা আমাকে অক্ষত অবস্থায় রেখেছে, যে কিনা চিকিৎসা বিজ্ঞানের মানে উচ্চতর আমার কাছে একজন ব্যক্তি, যে কিনা আমাকে শুশ্রূষা করবে, সে মাথায় হাত দিয়ে বলেছিল আবার ডান পা। সেখানে বাবা সহায়তা করে আমাকে অক্ষত রেখেছে, আমাকে কোন রকম মানে বাজে পরিস্থিতিতে পড়তে হয়নি, বা কোনো রকম কোনো জীবন সংকটের সংকটে সম্মুখীন হতে হয়নি। এটার জন্য আমি বাবার কাছে কৃতজ্ঞ। বাবা যে আমাকে তার কর্মে রেখেছে, তার কাজে রেখেছে, এটার জন্য আমি বাবার কাছে কৃতজ্ঞ। কখনোই আমার কাছে যে বাবাকে আমি ডেকেছি, তারপরে কেন আমি এক বছরের মধ্যে দুবার অপারেশন টেবিলে উঠেছি, এটার জন্য আমি বাবাকে কখনোই প্রশ্ন করিনি, করবো না। আমি আবার বললাম তো, আমার কিছু শেখার ছিল। আজকে প্রত্যেকটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে, আমাদের কিন্তু সেখান থেকে কিছু শেখার থাকে। এটাই যে পরে আর এরকম করো না, এই পরিস্থিতিটা সৃষ্টি অবশ্যই। করো না যাতে এরকম হয়। হ্যাঁ, মন্দিরে এইরকম অলৌকিক অনেক ঘটনা তো আপনি উল্লেখ করলেন। কোনো ভক্ত যিনি তার জীবনে আপনার মন্দিরে বা আপনাদের মন্দিরে আসার পর থেকে তার জীবন দর্শন পাল্টে গেল, বিশ্বাসের পরিধি পাল্টে গেল, কি কারণে পাল্টে গেল, সেই মুহূর্তের তাৎপর্যটা যদি একটু তুলে ধরেন, সেই ঘটনাটা উল্লেখ করে। একটু আগে যে আপনার সঙ্গে আলোচনা করছিলাম না, ওই যে একজন এসেছিল আরেকজনের সঙ্গে, হুম, হুম, একটি ভক্ত এসেছিল, হুম, হুম, ও তো বাবাকে বিশ্বাস করতো না। সেদিন এসে আমায় প্রশ্ন করেছিল, আমি উত্তর দিয়েছিলাম। তার মনে সেদিনের সেদিনের বাবাকে দর্শন করার পর, লোকনাথতলা মন্দিরে বাবাকে দর্শন করার পর, সেদিন কিন্তু তার মনে বাবাকে নিয়ে চিন্তা ভাবনা পাল্টেছিল, হুম। যে দেখি না ডেকে। সে আমাকে পরবর্তীতে এটাই বলেছিল যে দাদা এখান থেকে গিয়ে না আমার মনে ছিল আমার তো কিছু অর্থ লাগবে না, কারণ এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, লোকনাথতলা মন্দিরে কিন্তু কোনো দক্ষিণার বাক্স নেই। হুম। স্বর্গীয় প্রাণগোপাল পোদ্দার এবং পরবর্তীতে যারা মন্দির পরিচালনা করেছেন, দক্ষিণার প্রথার বিরুদ্ধে। আচ্ছা। বাবা যে কথাটা বলেছে যে অসহায় দিনদরিদ্র মানুষকে যা দিবি আমি তাই পাবো, কেউ যদি কোনো দক্ষিণা দিতে আসে, আমরা একটাই কথা বলি, কোনো গরিব মানুষকে কিছু প্রদান করুন। সেটা আবার তাদের কাছে ফিরে যায়। সেটা হুম। তাদেরকে আপনার যেটুখানি অর্থ দেওয়ার আপনি যা দেবেন সেটা দিয়ে কোনো গরিব মানুষকে কিছু দিন। এখন বর্তমানে কিছু ভক্ত আছে কি করে, বাবার সিঁড়িতে লুকিয়ে টাকাগুলো রেখে চলে যায়। এখন সেইগুলো আমি যেহেতু পুজো করি, বাবার দিকে তাকিয়ে থাকি, পেছনে কি ঘটছে তো আমি হুম। জানতে পারি না। সেই টাকাগুলো আমরা আবার যখন আমরা সামাজিক কর্ম করি সেখানে ব্যবহার ব্যবহার করি। করা। যাই হোক, এবার সে আমাকে তখন বলেছিল, আমার মনে হয়েছে তোমাদের মন্দিরে যাওয়ার পর বাবাকে দেখি না ডেকে, কিছু তো আমার লাগছে না, আমার তো কিছু যায় আসছে না, দেখি ডেকে যদি কিছু হয়। তো কি হলো, বেশ কিছুদিন পর একদিন তার ফোন থেকে আমার কাছে ফোন এলো, দাদা আমায় চিনতে পারছো? স্বভাবত এই না ভাই, কি বলছো? বলছে ওই যে আমি ওর সঙ্গে এসছিলাম না। এলাম, ও হ্যাঁ বলো কেমন আছো। আমি কিন্তু একটাও বাবার কথা তাকে তুলিনি। বলছে খুব ভালো আছি দাদা, দাদা তোমার থেকে একটা জিনিস চাওয়ার আছে। আমি ভেবেছি, সত্যি কথাই ভেবেছি, যে বাবাকে মানে না, ও আমার থেকে হয়তো চাইবে অন্য কিছু চাইবে। অন্য কিছু। আমি প্রসঙ্গতে ভেবেছি হ্যাঁ। হয়তো কোনো বিপদে পড়েছে, বাট যদি কোনো ফাইন্যান্সিয়াল জাগতিক কিছু। জাগতিক কিছু বা কিছু আহ, দরকার, সেটা চাইবে। আমি বললাম হ্যাঁ বলো না কি লাগবে। বলে, দাদা, ওর বন্ধুটার নাম বললো ওকে তুমি না বাবার ছবি দিয়েছিলে ছোট, আমাকে কটা দেবে। আমি বললাম যে, তুমি আবার কবে থেকে ওনাকে মানো? এটা আমি বলছি কিন্তু, একটু অবাক হয়ে জিজ্ঞাসা করি। যে তুমি আবার কবে থেকে ওনাকে মানো?
তখন বলছে, না দাদা দাও না। এখন আমি একটুখানি বুঝলাম সে বাবার ছবি চাইছে, আমি দেব। বাবার ছবি চাইছে, তো বাবার ছবি তো আপনি ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারেন, যে কোনো গুগলে গিয়ে লোকনাথ ব্রহ্মচারী লিখে। তো এবার বাবার ছবি সে চেয়েছে, এবং বাবার ছবি তো ইন্টারনেট থেকে ডাউনলোড করেই সে নিতে পারে, কিন্তু সে আমার কাছে চাইছে, আমি বারণ করার কেউ না যে দেব না। ঠিক। আমার সেই ধৃষ্টতা নেই, বাবার ছবি চাইছে। আমি বলেছি, একটা কেন 10টা নাও, কাউকে দিতেও পারবে। বলছে হ্যাঁ দাও, দিও দাদা। বললাম কবে নেবে, আসো মন্দিরে আসো। বলে ওইখানে এখন যেতে পারবো না, তুমি এরকম জায়গায় কবে আসবে? বললাম আজকে বিকালেই যাব। একজন বাবার ছবি চেয়েছে, আমার দেরি করাটা উচিত না, নিশ্চয়ই তার কিছু দরকার আছে। আমি বললাম আজকে বিকালেই যাব। বলে দাদা এরকম সময় আমি থাকবো। আমি বললাম ঠিক আছে। গেলাম, আমি আবার গিয়ে তাকে ছবিগুলো দিলাম, দেওয়াতে সে প্রথম নিয়ে, ভালো কথা, পকেটে রাখলো। আমি বললাম বাবা, আগের দিন তো যার প্রতি বিশ্বাসই নেই, আজকে আবার তাকে প্রণাম করছো। দাদা ওটা নিয়ে তুমি রাগ করলে? বললাম কেন রাগ করবো, আমার তো আনন্দ হচ্ছে যে তুমি বাবাকে বুঝতে পেরেছো, এটাই তো আমি তোমাকে আগের দিন বলেছিলাম। পার্থক্যটা আমার চোখে ধরা পড়ছে, এটাই শুধু হ্যাঁ, আমার মনে হচ্ছে। আমার আনন্দ এটাই হ্যাঁ। যে বাবাকে তুমি চিনতে পেরেছো, বাবাকে তুমি নিজের প্রণাম শ্রদ্ধাটা নিবেদন করছো, এটাই তো, আবার কি। বলছে না দাদা আমি রাখবো আমার কাছে ছবি। রাখো। তো বলছে দাদা এরকম ছবির থেকে আমি এটা মোবাইলে তুলে ওয়ালপেপার করবো। বললাম ওয়ালপেপার এখান থেকে তুলে তো ভালো কোয়ালিটি হবে না, আমি তোমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, বা আমি একটা এইচডি করে পাঠিয়ে দিচ্ছি ছবি, তুমি সেটাকে রাখো। ভালো কথা। সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে করে দিলাম, হয়ে গেল। বেশ কিছুদিন তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সে নিয়মিত আমার ফেসবুকে আপলোড করা বাবার প্রত্যেক দিনের দর্শন, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস সে প্রত্যেকদিন দেখছে দেখছে, ভালো কথা। কিছুদিন পরে ফোন করে বলছে দাদা একদিন বাবার কাছে আসবো। আমি বলছি কেন, আবার কি চাই? এটা আমি বলেছি, আবার কি চাই? আসবো দাদা, এসে বলবো। আসো। এবার যদি দেখি এসছে বাবার কাছে, চিরাচরিত প্রথায় আমরা যদি কোনো মন্দিরে যাই, ফল মিষ্টি নিয়ে যাই, ও দেখলাম চিপস, ক্যাডবেরি, চকলেট এইসব নিয়ে এসছে। ভালো কথা, ভক্ত বাবাকে যা দেবে, ভক্তি ভরে যা দেবে, ভালোবেসে যেটা মনে হয়। হ্যাঁ, আমিষ নয় নিরামিষ জিনিস দিচ্ছে। আমি এসেই আগে বলছে দাদা এই চিপসগুলো কিন্তু নিরামিষ দাদা, পেঁয়াজ রসুনের কিছু নেই। বলছে আমি কোথা থেকে পেয়েছো? বলছে এরম বললো, আমি দেখলাম হ্যাঁ ওখানে কিন্তু নিরামিষ চিপস পাওয়া যায়। আমি বললাম ভালো কথা, তুমি যা বাবাকে দিচ্ছ তোমার। আমি বললাম পুজোটা করলাম আমি, ও বসে রইলো পেছনে। কিছুক্ষণ পরে আমি যখন পুজো শেষ করে বাবার প্রসাদ একটু হাতে দিয়েছি, একদম প্রসাদ খাও, খেলো টেলো। আমি বললাম বলো তো কি বলবে বলছিলে? বলছে জানো দাদা, বাবা না সত্যি বাঁচায়। এলাম কেন, কাউকে কি দাদাগিরি দেখিয়েছো? আমি এভাবে প্রশ্ন করছি, কাউকে কি দাদাগিরি দেখিয়েছো? বলছে না জানো দাদা, আমি তো এই পুলে পুলে উঠে এই ফাইবার অপটিকের কাজ করি, একটা জায়গায় না কাজ করছিলাম। ও ঠিক এরকম ভাবে কথা বলে, থেমে থেমে তখন কথা বলে। আমি বলছে একটা জায়গায় না কাজ করছিলাম। আমি বললাম যে তারপরে? বলছে হঠাৎ করে না দাদা আমার পাটা পিছলে যায়। এবার ফাইবার অপটিকের আমি করতে কানেকশন করতে গিয়ে পাটা পিছলে যায়। এবার আমি নিচে পড়ছি, হঠাৎ করে আমি চোখ বন্ধ করে ফেলেছি, আমি পড়ে যাব, চোখ বন্ধ করে ফেলেছি। হঠাৎ করে দেখলাম আমার কেমন ঝাঁকানি খেলাম। আমি বললাম তারপরে? বলে, আমি চোখটা খুলে না, আমি শুধু চোখটা খুলে প্রথম দেখেছি বাবা পকেটের মধ্যে থেকে আমার দিকে এরকম তাকিয়ে আছে। এলাম মানে? বলছে আমি এরকম ঝুলছি, আমি ঝুলছি, এরকম করে আমি তাকিয়েছি, আমি পকেটের মধ্যে পুরো বাবার মুখটা আমার দিকে এরকম করে তাকিয়ে বাবার হাসিটা আমি দেখতে পাচ্ছি। বলছি কি হয়েছিল? বলছি কলার দিয়ে একটা গ্রিলে আমি আটকে গেছি।
এই জামার কলারটা হ্যাঁ, একটা গ্রিলের একটা আংটায় ও আংটা। আটকে গেছে, নিচে পড়েনি, আর সেই মুহূর্তে পকেটে ওই ছবি। পকেটে ছবিটা রয়েছে এবং ও চোখটা খুলেছে, বাবা নাকি ওর পকেট থেকে ওর দিকে তাকিয়েছিলেন। হাসি মুখে ও তাকিয়েছিলেন। তাকিয়ে রয়েছে। এবার ও এরকম করে পকেটের মধ্যে দেখেছে, দেখে এবার ওর সঙ্গে আরো একজন ছিল, হুম। সে সঙ্গে সঙ্গে চিৎকার করেছে, এই পড়ে গেছে পড়ে গেছে, লোক জড়ো হয়ে গেছে, হুম। ওকে ধরে নিচ থেকে সাপোর্ট আস্তে আস্তে টাপোর্ট দিয়ে আস্তে আস্তে ওকে নামিয়েছে। যেটাও ওপর থেকে পড়ে মানে একদম পুরো মানে পড়ে শেষ হয়ে যাওয়ার কথা, হুম। মানে ও বলছে বেশি হাইট না থাকলেও হাইটটা একটু রিস্কি ছিল, হুম। সেখান থেকে ও আটকে গেছে, পড়েনি মাটিতে। এবং যখন ও চোখটা খুলেছে, ও কিন্তু বাবাকে দেখেছে, মানে এরকম পকেটের মধ্যে দিয়ে বাবাকে দেখতে না পেয়েছে। হলে সে কিভাবে এরকম ভাবে পরিবর্তিত হয়ে গেল এবং আপনার কাছে এসে এবং আমার কাছে এসে না, আবার মন্দিরে মন্দিরে বাবার কাছে বাবার এসেছে। কাছে এসে তার শ্রদ্ধা নিবেদন করল। এবং সে নিয়মিত মন্দিরে আসতে পারে না, আবারও বলছি নিয়মিত মন্দিরে আসতে পারে না, কিন্তু হ্যাঁ যদি ফোন করে এখন সবার আগে হ্যালো বলে না, জয় বাবা লোকনাথ দাদা, আগে জয় বাবা লোকনাথটা বলে। আমার আনন্দ এখানেই যে যে বাবাকে নিয়ে লোকনাথালয় মন্দিরে নাট মন্দিরে বসে আমায় প্রশ্ন করেছিল, সে ফোনে আগে আমাকে বলছে জয় বাবা লোকনাথ দাদা, ভালো আছেন। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? এটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দ, যে বাবাকে চিনেছে, বাবাকে জেনেছে, বাবাকে নিজের মতন করে সে পেয়েছে। একজন সেবায়িতের, একজন প্রচারকের কাছে এর চেয়ে আনন্দের আর কি সার্থকতার হতে কিছু নেই। এই ঘটনাটা সত্যি খুব মানে আমাদের চমকে দেয় যে এই জগতের কতটুকু আমরা জানি, কতটুকু জেনেই বা আমরা বলি এর অস্তিত্ব আছে বা তার অস্তিত্ব নেই। তখন নিজেকে সত্যি অর্বাচীনই লাগে। অবশ্যই চারিদিকে প্রচুর লোকের সঙ্গে, শুধু এগুলো তো আমার দেখা হুম। বা আমার পরিধির মধ্যে যারা আছে বা যাদের সঙ্গে আমার পরিচয় আছে তাদের সঙ্গে ঘটা ঘটনাগুলো, কিন্তু এর বাইরেও তো প্রচুর লোক বাবাকে নিত্য ডেকে যাচ্ছে, সব সময়। তাদের সঙ্গেও ঘটনা ঘটছে। আমি ভদ্রলোককে চিনি না, আমি আপনাকে বলছি, ফেসবুকেই আমি একদিন শুনেছি ভদ্রলোক ব্যাংকেরই এই ক্যাশ ট্রান্সফার যে কাজটা হয় না, ট্রানজাকশনের কাজগুলো করে। না না ধরুন একটা মেন সেন্ট্রাল জায়গা থেকে তো ট্রাঙ্কে ভরে টাকা ভরে তো ব্যাঞ্চে ব্যাঞ্চে যায়, আবার ওখান থেকে ফেরত আসে। তো ভদ্রলোক খুব সম্ভবত এরকম কোনো কাজের সঙ্গে ব্যাংকে যুক্ত, এটা আমার ফেসবুকে তার প্রোফাইলে তার ঘটনায় আমার শোনা, ফেসবুকে আমার তার সঙ্গে কিন্তু ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু ঘটনার এই যে বললাম যে আমার জানার বাইরেও তো প্রচুর লোকের সঙ্গে নিত্য প্রচুর। ঘটনা ঘটছে, সেই ঘটনাটাই বলছি, উল্লেখ শুধু করছে। আমার সঙ্গে নয় বা আমার চেনাশোনা ভক্তের মধ্যে নয়, চারিদিকে বাবা কিভাবে লীলা ঘটাচ্ছে সেটাই বলছি। তো সে ভদ্রলোক বলছে যে এবার আমাকে দায়িত্ব দিয়েছে ম্যানেজার, তুমি এই ক্যাশটা ট্রান্সফার করে দাও, কারণ খুব গ্রামের ভেতর দিককার ব্রাঞ্চ। তো ভদ্রলোক যাচ্ছে, একটা রোগা গানম্যান ড্রাইভার, আর তিনি এক ট্রাঙ্ক ভর্তি টাকা নিয়ে এসে যাচ্ছেন, যেতে 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 একটা পয়েন্টে সে ড্রাইভার বলছে, বাবু গাড়ি আর যাবে না। তো গাড়ি আর যাবে না মানে কি ব্যাপার, গাড়ি যাবে না কেন? এবার এত ট্রাঙ্ক ভর্তি টাকা, মানুষের স্বভাবতই চিন্তা হবে যদি একখানা একটা ডাকাতি হয় সে তো উনি রেসপন্সিবল হয়ে যাবে। তো নেবে ড্রাইভার বলছে, দেখুন দাদা, একটা চাকা সমস্ত নাট খুলে বেরিয়ে গেছে, একটা 4 চাকার গাড়ির একদিকের চাকা সমস্ত নাট খুলে বেরিয়ে গেছে। তাহলে এবার তো কি করণীয়, কোনো একটা গ্রামের রাস্তা বা জঙ্গলের রাস্তা কিছু একটা, উনি বলেছিল এরকম জায়গা আটকে আছে যেখানে কোনো দোকান নেই, আর উনি জানেন না দোকান কোথায় গ্যারেজ আছে। কোথায় গ্যারেজ আছে, কি করবে। উনি তখন ওই বিপদের মুহূর্তে দাঁড়িয়ে বাবাকে স্মরণ করেন, যে বাবা লোকনাথ বাঁচাও। কোথা থেকে একটা ময়লা কাপড় চোপড় ধারী একজন বয়স্ক মানুষ এসে বলছে কি হয়েছে। তো ভদ্রলোক বলছে, "এ দেখুন না দাদা, এরকম গাড়ি সব কটা চাকার নাট খুলে গেছে, তো
এখন গাড়িটা যেতে পারবে না, এদিকে আমাদের একটা জায়গায় পৌঁছাতেই হবে। তখন সে নাকি ভদ্রলোককে বলছে, প্রত্যেক চাকায় কি 4টে নাটই লাগে গাড়ি এগোতে? হঠাৎ করে ভদ্রলোক বললো, তাই তো। ঠিক। যদি প্রত্যেক 3টে চাকায় 4টে করে নাট আছে, যদি আমি প্রত্যেক চাকার একটা থেকে করে। একটা করে কমিয়ে দিই, তাহলে তো প্রত্যেক চাকায় 3টে করে নাট থাকবে। বলেই ড্রাইভারকে বললো, ড্রাইভার বললো, হ্যাঁ হ্যাঁ দাদা, গাড়ি তো চলে যাবে তাহলে। বলে প্রত্যেক চাকা থেকে একটা করে নাট সংগ্রহ করে এই চাকাটাকে লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সত্যি সত্যি অসাধারণ। তো এইটা, এই ঘটনাটা যখন আমি ফেসবুকে শুনেছি, তার প্রোফাইলে আমি যখন পুরো ঘটনাটা শুনেছি, এই যে লীলাগুলো ঘটছে, আমি লীলা বললাম এতক্ষণ ধরে আপনার সঙ্গে, আপনি দেখুন বাবা কিন্তু আমাদের পথ দেখাচ্ছে, কিন্তু বাবা নিজে এসে কিছু সলভ করছে না। না। আমি যা যা ঘটনা বললাম হুম, আপনাকে, বাবা আমার মাথায় হাত দিচ্ছে, বা সেই কোমল স্পর্শ করছে, বা আমাকে ঝেড়ে বলছে টোটো আসছে উঠে চলে যাও। হুম। বাবা পথ প্রদর্শকের কাজ করছে। এই জন্য বলা হয়, সিদ্ধি লাভ করে বাবা গুরু হননি, হয়েছেন পিতা। আমাদের পিতার ভূমিকাটা কি? আমাদের মার্গদর্শন করা বা পথ প্রদর্শকের কাজ করা, আমাদেরকে পথ দেখানো। যেমন আমরা একটা কথা বলি না, উই আর ইন্সপায়ার্ড বাই আওয়ার ফাদার। হুম। আমাদের ইন্সপিরেশনটা বাবার প্লে করার কাজ। বাবা সেই ইন্সপিরেশনের জায়গায় নিজেকে রাখছেন, আমাদের পাথটাকে দেখাচ্ছে, কোন পথ দিয়ে আমরা চললে আমরা অ্যাচিভমেন্ট অর অ্যাচিভিং দ্য সাকসেস, মানে সফলতাটা আমরা পাবো, সেই জায়গাটা দেখাচ্ছে। করছি কিন্তু আমরাই। ঠিক। বাবা এসে বলে গেল 4টে নাটি কি লাগে গাড়ি এগোতে, ওনার সঙ্গে সঙ্গে মাথা হলো, হ্যাঁ সত্যি তো, একটা করে নাট কমিয়ে দিলেই আমার তো প্রত্যেক জায়গায় কাজ হয়ে 3টে করে যাচ্ছে। নাট হয়ে যাচ্ছে, তাতে আমার কাজ হয়ে যাচ্ছে। এখানেও একটা মানে বলা যায় লোকনাথ দর্শন, মানে লোকনাথ দর্শন বলতে আমি বলছি লোকনাথ ফিলোসফি। আলোচনাগুলো আমরা করছি শুধুই কিছুটা সময় বিনোদনের জন্য নয়, যে আমার এখন কোনো কাজ নেই, সাধক অলৌকিক রহস্য চ্যানেল প্রতি সপ্তাহে 2টো করে শনি আর মঙ্গলবার দেয়, তো আজকেও বসে গেছি কিছু দেখতে। তা আজকে কি, আজকে লোকনাথ আলয় মন্দিরের মাননীয় সেবায়িত প্রিয়ঞ্জিত পোদ্দার এসছেন তার জীবনের ঘটনাগুলো বলতে। না প্রিয় দর্শক, আমাদের উদ্দেশ্য বিধেয় তাৎপর্য কিন্তু এইটুকুতে সীমাবদ্ধ নয়। যারা যারা সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি রয়েছেন এবং যারা জানেন যে আপনাদের জীবনের অলৌকিক ঘটনাগুলো জানানোর জন্য 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি শুনে নিয়ে আপনাদের জানাই। এবং ঠিক আজকে প্রিয়ঞ্জিতদা যেভাবে জানাচ্ছেন আপনারাও জানাতে পারেন, আপনাদের জীবনের ঘটনাগুলো বলবেন, আপনারা শুনবে সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি। উদ্দেশ্য কিন্তু একটাই, সেই উদ্দেশ্য হলো এটাই যে আজ লোকনাথ ব্রহ্মচারী বাবার অলৌকিক ঘটনাগুলো জানিয়ে লোকনাথ বাবার দর্শন বলতে আমি কিন্তু চাক্ষুষ দর্শনের কথা বলছি না, লোকনাথ বাবার ফিলোসফিটা সামনে তুলে ধরতে। অলৌকিক ঘটনাগুলোর তুলে ধরার উদ্দেশ্য এটাই, চরণ নয়, আচরণটাকে অনুসরণ করো। এবং আজকের প্রতি ঘটনার পরতে পরতে কিন্তু প্রিয়ঞ্জিত বাবু এই বিষয়টাই আমাদের সামনে উঠে আসছে। এবং তারপরে আপনাদের লোকনাথ আলয় মন্দিরের যে সামাজিক কর্তব্য সেগুলো শুনলাম, ভালো লাগলো, সবকিছুই ভালো লাগলো। তবু সবকিছু শেষে কিন্তু একটা জিনিস থাকে, সেটা হলো আমাদের ব্যক্তিগত ধর্মবোধের আবেগ, ধর্মবোধের বিশ্বাস, যেখানে সত্যি কথা বলতে একজন ব্যক্তি মানুষ হিসাবেও আমার কিছু ভালো লাগা খারাপ লাগা থাকে। আমি সেই জায়গাটায় আপনার কাছে আসতে চাইছি যে আমার ব্যক্তিগতভাবে কিছু ভালো লাগা খারাপ লাগা সেখানে কাজ করছে, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আমি যদি আমার মধ্য থেকে সৎ থাকি, আমার নীতি আদর্শ আমার লক্ষ্যর দিক থেকে যদি কোনো অসততা বা কোনো অন্য কোনো বিষয় না আসে, লোকনাথ বাবার শ্রীচরণে কিন্তু সেই আরতি পৌঁছে যায় এবং সেখানে কিন্তু তিনি সেই প্রার্থনাকে পূরণ করেন। এই ধরনের কোনো ঘটনার কথা যদি শোনান। দেখুন, আমি ব্যক্তিগত স্তরে বাবার প্রচার করতে এসে বা বাবার সেবা করতে এসে অনেক ঘটনার সম্মুখীন হয়েছি। যেমন আমি শুধু বাবার প্রচার যে
বাবার বাণী তুলে ধরা বা ফেসবুকে আমার লেখা বা ভিডিও করে, ভিডিও মানে আমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই, কিন্তু আমরা বাবার কিছু ছবি দিয়ে আমরা কোনো ভিডিও করে সেইগুলো প্রচার করি। এটা ছাড়াও আমার একটা বড় কাজ হচ্ছে বাবার মন্দিরে মন্দিরে পরিক্রমা করা। সেটা কাকদ্বীপে আমি ছুটে গেছি, সকালে গিয়ে বিকালে ফেরত এসেছি। প্রায় 130 কিলোমিটার রাস্তা, 130 অনেকটাই। কিলোমিটারের বেশি রাস্তা আমি বাইক চালিয়ে গেছি, গিয়ে বাবার মন্দিরে দর্শন করেছি, আবার ফেরত এসেছি। এই পরিক্রমাও আমি করি, এবং সেই পরিক্রমাগুলো কারণ আমি মনে করি, ধরুন আপনার বাড়ির পাশে একটা বাবার মন্দির আছে, আপনি জানেন না, কিন্তু সেই তথ্যটা যদি আমি তুলে ধরতে পারি, তাহলে অনেকে, আমি দেখেছি ভক্তবৃন্দরা বলে, দাদা বাবার মন্দির তো আশপাশে কোথাও নেই, অত দূর যেতে পারছি না, খুব মনটা বাবার কাছে যেতে ইচ্ছা করছে। তো এই যে ভক্তদের আরতিগুলো শুনেছিলাম, এই থেকেই এই পরিক্রমা করার আমার শুরু হয়। হুম। এবং পরিক্রমা করতে করতে আজকে যেমন যদি আমি বলি, আহ, প্রচুর জায়গায় গিয়ে আমি কিন্তু এটাও দেখেছি যে বাবা কিন্তু আমাকে নিজে তার মন্দিরের অ্যাড্রেস বা মন্দিরের ঠিকানা কিন্তু নিজের থেকে এসে বলে গেছেন, বা আচ্ছা। উপলব্ধি করতে পেরেছি যে এখানে বাবার মন্দির আছে। ঠিক আছে, কিন্তু এই যে আপনি প্রশ্নটা করলেন না, অনেক সময় ব্যক্তিগত খারাপ লাগা কিছু ঘটনা, হ্যাঁ ঘটনা খারাপ লাগা আছে। প্রথম কথা হচ্ছে, আমার নাম প্রিয়ঞ্জিত পোদ্দার। আপনাকে আমি বলছি, আমি কিন্তু ব্রাহ্মণ নই, কিন্তু বাবার পুজো করি। বাবার সেবা বা পুজো করায় কোনো ব্রাহ্মণ হওয়ার প্রয়োজন আছে, সেটা আমি মনে করি না, নেই। যে হোক, সে ব্রাহ্মণ হোক কি ব্রাহ্মণ না হোক, বাবার সেবা করতে পারে। আপনি যদি দেখেন যে বাবার যে প্রচার ভাগীরথ, ভারতবর্ষের বুকে বাবাকে যে প্রচার করেছিল, প্রথম বাবার কথা মানুষের সামনে তুলে ধরেছিল স্বর্গীয় শ্রী নিত্যগোপাল সাহা, উনিও ব্রাহ্মণ নয়। এরকম ভুরি ভুরি আপনাকে আমি উদাহরণ দিতে পারবো, যারা বাবার নির্দেশে, বাবার আদেশে বাবার সেবা কর্ম করছেন, কিন্তু তারা কেউ ব্রাহ্মণ নয়। কিন্তু আমার ব্যক্তিগত খারাপ লাগা বলতে, আমি একটি মন্দিরে বাবার নির্দেশেই, বাবার ইচ্ছাতেই আমি বাবার প্রাণ প্রতিষ্ঠা করে শ্রী বিগ্রহে পূজা শুরু করেছিলাম। এবং নিজের গৃহের যে লোকনাথ আদায় মন্দির আছে তার সেবা করার পর, আমি এই যেভাবে বাইকে করে আমি ছুটে বেড়াই, সেভাবে বাইকে করে নিজ উদ্যোগে আমি সেখানে গিয়েও রোববার রোববার, মূলত আমি তো সময় রোববারই পাই, রোববার রোববার বা কিছু সময় ছুটি নিয়ে বাবার সেবা কর্ম করেছি। কিন্তু হঠাৎ করে কিছু পরিস্থিতি উৎপন্ন হয়েছিল, যেখানে প্রশ্ন উঠেছিল যে প্রিয়ঞ্জিত পোদ্দার ব্রাহ্মণ নয়, তাহলে কি করে বাবার পুজো করছে। এবং পরবর্তীতে ওই মন্দির থেকে আমি আমার বাবার সেবার আসনটা হারাই। আজকে আমার বলতে কোনো কষ্ট নেই, আমার কিন্তু কোনো আর্থিক আক্ষেপ নেই, কারণ আমি বাবার সেবা যেখানেই করি, সেটা যারই গৃহের বাবার বাৎসরিক পূজা করি বা কোনো মন্দিরে গিয়ে বাবার পূজা করি, আমি কিন্তু কোনো জায়গাতে বাবার পূজার জন্য দক্ষিণা গ্রহণ করি না। কেন? আমার মনে হয়, যাকে আমি আমার বাবা বলি, আমি তার সেবা করছি। নিজের বাবার কাজ করার জন্য আমি কি কোনো মূল্য নিতে পারি? আমি তো তাকে আমার বাবা বলি, আমি তো আমার বাবার সেবা করতে যাচ্ছি। তাহলে বাবার কাজ করার জন্য আমি কি করে কোনো অর্থ বা কোনো রকম কোনো দান অনুদান গ্রহণ করতে পারি? আমি কোনো কিচ্ছু গ্রহণ করি না। যাই হোক, তো আমার কাছে কোনো আর্থিক ক্ষতি কিন্তু হয়নি না। আমার। আমার যেটা হয়েছিল, মানসিক একটা ধাক্কা লেগেছিল আমার। আমি বাবার কাছে ভেঙে পড়ে
বলতে পারেন বাবার কাছে কেঁদেছিলাম যে বাবা, আজকে তুমি আমায় ডেকে নিয়ে এসছো। প্রসঙ্গত বলে রাখি, বাবার ইচ্ছাতেই আমি 2018 সালে, আমি তো কিন্তু তখন বাইরে চাকরি করি, আমি কলকাতায় চাকরি করতাম না, আচ্ছা। আমি কোচবিহার জেলার আমি চাকরি করতাম। সেই চাকরির পোস্টটা আমি উল্লেখ করছি না হুম। ক্যামেরার সামনে, হুম, হুম। অর্গানাইজেশনাল কিছু বাধা বার্ধক্য থাকে, তো তাই সেটা উল্লেখ করছি না। একটু উচ্চ পদস্থ জায়গায় আমি কিন্তু কাজ করতাম। বাবার নির্দেশে আমি সেই কাজ ছেড়ে দিয়ে আমি কলকাতায় চলে আসি বাবার সেবা করব বলে, বাবার পূজার দায়িত্ব নেব বলে। তিনি নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশ পেয়েছিলাম, আচ্ছা। সেটা যেভাবেই হোক না যেভাবেই কেন, হোক। সেটা আমি হুম। বলতে পারছি না। হুম। আমি নির্দেশ পেয়ে বাবার এই কাজ আমি গ্রহণ করতে এসেছিলাম। এবং তখন আমার ঠাকুমা স্বর্গীয়া শ্রী মিনুরানী পোদ্দার মহাশয়া, তার জীবনের শেষ দিকে আমি বাবার নির্দেশ পেলাম, আমি চলে আসলাম। আমি বাবাকে একটাই কথা বলেছিলাম যে বাবা, তুমি তো আমাকে ডেকে নিয়ে এসে তোমার আসনটা আমাকে দিয়েছো, তাহলে আজকে কেন আমার প্রশ্নের মুখে পড়তে হলো? বা আমি কি কিছু ভুল করলাম বাবা? হুম। আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে যার জন্য আজকে এই ঘটনাটা সম্মুখীন আমি হয়েছি? বাবার থেকে আমি কিন্তু, যদি বলেন ওই মুহূর্তে কি পেয়েছি, শুধু একটুখানি আশ্বাস পেয়েছিলাম যে হ্যাঁ, বাবা আমার সঙ্গে আছে। হুম। আর আমি কোনো চিন্তা করিনি, আমি আবারও বলছি, আমি কোনো চিন্তা করিনি, বাবা আমার সঙ্গে আছে, আমি কোনো ভুল করিনি, আমার দ্বারা কোনো ভুল হয়নি, ব্যাস ঠিক আছে। এবার নিশ্চয়ই বাবার কিছু ব্যাপার, সেটা নিয়ে আমি তার হিসাব রয়েছে কিছু। কথা বলবো না। হুম। এই বছর 2026 ঠিক সেই দিন 17ই জানুয়ারি, যেদিন আমি বাবার প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম সেই মন্দিরে, আচ্ছা। 17ই জানুয়ারি 2026 কলকাতার উল্টোডাঙায় স্বর্গীয়া শ্রীমতী উষা রানী পোদ্দারের বাসভবনের বাবার মন্দিরে বাৎসরিক উৎসবে আমাকে ওনারা আহ্বান জানান ওনাদের মন্দিরের পূজা করার জন্য। সাধারণত আমি কিন্তু কিছু চেনা জায়গা ছাড়া সব জায়গায়ও পুজো করতে যাই না, ঠিক আছে, কিন্তু ওনারা অনেক করে বলেন, বাবার পারমিশন নিয়ে আমি যাই। এবং এই প্রসঙ্গে বলার আগে একটু বলে রাখি যে ওনারা আমাকে দেখেছিল বা দেখেছেন, আমার সঙ্গে পরিচয় হয়েছেন মানিকতলা লোকনাথ সেবা প্রতিষ্ঠানের মন্দিরে। মানিকতলা, কলকাতার মানিকতলা থানার পাশে, মানিকতলা থানার পাশেই মানিকতলা লোকনাথ সেবা প্রতিষ্ঠানের মন্দির আছে, যে মন্দিরে প্রত্যেক বুধবার করে বাবার প্রার্থনা সভা হয় এবং বাংলা মাসের দ্বিতীয় বুধবার বাবার বিশেষ প্রার্থনা সভা হয়। তো ওই মন্দিরে আমাকে মন্দির কমিটির পক্ষ থেকে আমাকে আহ্বান করা হয় যে তুমি তো সব মন্দিরেই বাবা যাও, এখানেও আসো। আমার কাছে আনন্দের কিন্তু। আর তৎক্ষণাৎ এরকম ঘটনা ঘটেছে যে একটা মন্দির থেকে আমাকে সরে যেতে হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমি যখন গেছিলাম, ওখানকার মন্দিরের যিনি আহ, সম্পাদক, ওনার নাম হচ্ছে শ্রী সম্পদ কুমার রায় মহাশয়, ওনার সঙ্গে পরিচয় হয়। আমি ওই সম্পদবাবুকে বলেছিলাম আপনাদের বাবাকে না আমার খুব জড়িয়ে ধরার ইচ্ছা আছে। তো সম্পদবাবু কিছু বলেননি, চোখ দিয়ে জল ঝরিয়েছিল, আর কিছু বলেননি। যাই হোক, আমি বাবার দর্শন করে বাড়ি চলে এসেছি। কিছুক্ষণ পরে আমার কাছে ফোন এসছে যে বাবার পরের দিন বাৎসরিক উৎসব, ওখানে 12ই ফাল্গুন পাদুকা উৎসবের দিন বাৎসরিক উৎসব হয়। তো আমি গেছিলাম হচ্ছে 11ই ফাল্গুন, পরের দিন বাবার উৎসব। তো একটু বাবাকে যদি শৃঙ্গার করে দাও। আমার কাছে তো আনন্দের কর্ম, নিশ্চয়ই। বাবাকে সাজাতে পারছি, বাবাকে শৃঙ্গার করতে পারছি। এবং প্রথমবার আমি পরের দিন সকালবেলা, একদম ওদিনই উৎসব, কিন্তু আমি সকাল সকাল পৌঁছে গেলাম, বাবাকে শৃঙ্গার করালাম। ওই যে আগের দিন বলেছি না আমার আপনার বাবাকে জড়িয়ে ধরার খুব ইচ্ছা, পরের দিন সকালে সুযোগটা পেলাম মন্দিরে, বাবার পর্দা টেনে আমি শৃঙ্গার করছি, বাবাকে জড়িয়ে ধরলাম, বাবাকে নিজের মনের দুটো কথা বললাম, তুমি আছো আমি জানি, কিন্তু আমি তো আবার একটু বেশিবার না বললে একটা কথা আমার আবার ভাত হজম হয় না, আরেকবার বলছি,
আমার সঙ্গে কি ঠিক হলো বাবা? হুম, আমার সঙ্গে কি ঠিক হলো? যাই হোক, বাবার হুম, এটুখানি বলবো, বাবা হেসেছিল। আমার কাছে ওই হাসিটাই খুব দামি। যাই হোক, বাবার মন্দিরের পর্দা সরিয়েছি যখন, সব্বাই তার দর্শনে অবাক। আমার কিন্তু কোনো এখানে কৃতিত্ব নেই। আমি শুধু হুম, হুম, বাবাকে সাজিয়েছি। তার বস্ত্রটা বাবাকে পরিয়েছি। অবাক। এবং সেই এই যে উষারানী পোদ্দারের পরিবার, সেখানে আমার সঙ্গে পরিচিত হয় এবং ওই মানিকতলা মন্দিরের থেকেই তারা আমার সঙ্গে প্রার্থনা সভার দিন যোগাযোগ করে বলেন, ভাই, ভাই বলে ডাকেন ওদের পরিবারের লোকজন। আর ওখানে আহ, দুটো আরো ভক্ত আছে, দুটো কেন, সবাই ওদের বাড়িতে খুব বড় বড় ভক্ত। আহ, ওখানে একজনের নাম শুভ, ও দাদা বলে, ওনার স্ত্রী, সবাই আমাকে হুম। খুব মানে দাদা দাদা করে বলে, দাদা এবছর পুজো তোমায় করতে হবে। আমি বললাম, আমি তো এরকম করে বলি না কাউকে। ঠিক আছে, দেখছি। যাই হোক, পূজা করেছি। যখন পূজাটা শেষ করেছি, পূজা সেই দিন শেষ হয়েছে, সেই দিন আমি উপলব্ধি করলাম আজকের তারিখটা কি ছিল। 17ই জানুয়ারি। যে 17ই জানুয়ারি, যে মন্দিরে আমি বাবার প্রাণ প্রতিষ্ঠা করেছি, কিন্তু 1 বছর না হতে হতেই আমি ব্রাহ্মণ নয় বলে আমাকে সরে যেতে হয়েছে। বাবা কিন্তু নির্বাচন সেই তারিখটাকেই করে রেখেছিল যে ওকে আমি এখানে বসিয়ে দেব। এটা বাবার জবাব। বাবার জবাব। হুম, আমার কিছু বক্তব্য নেই। হুম, আমি ব্রাহ্মণ নই, আমি পুজো করতে পারি কি পারি না সেটার উত্তর আমি দিইনি, বাবা দিয়েছেন। ঠিক ঠিক। আছে। এবং তাদের বক্তব্য হচ্ছে এই উষারানী পোদ্দারের, স্বর্গীয় উষারানী পোদ্দারের যে বাসভবনে যাদের, তারা বক্তব্য হচ্ছে এবার থেকে দাদাই আসবে। আমি আবারও তাদের বলেছি, দেখো আমি তো ওরম করে বলতে পারি না, বাবা চাইলে। বলছে আমরা বলবো তোমার জন্য, তুমি আসবে। এবং যখন ফেরত এসছি আমাদের লোকনাথতলায় মন্দিরে বাবার সামনে বসেছি, শুধু এইটুখানি বুঝেছি বাবার বাণীটা সার্থক হলো। কোন বাণীটা? বাবা বলেছিল, আমি যা ইচ্ছা তাই করতে পারি, হুম, তোদের বিশ্বাস নেই, কাজেই ফল হয় না। ঠিক। এটাও তো তার কথা। আমি বিশ্বাস রেখেছিলাম তার ওপরে, হুম, জবাবটা সেই দেবে। আমি বিশ্বাস করেছিলাম বাবার ওপর, কারণ আমার খারাপ লেগেছিল, আমি আবারও নিশ্চয়ই। বলছি। আমি তাকে জানিয়েছিলাম, আমি আর কিচ্ছু বলিনি, আমি শুধু তাকে জানিয়েছি। জবাবটা সে দিয়েছে, অঙ্কের হিসাবে মিলিয়ে সে যে করেছে। জবাবটা হওয়া উচিত ঠিক সেভাবেই তিনি দিয়েছেন। শত শত বাঙালির উপলব্ধিতে তিনি জাগ্রত। তিনি তাদের কাছে বিশ্বপিতা, নিজের বাবা, নিজের ঘরের লোক, নিজের প্রিয়জন। কখনো কখনো লোকনাথ বাবার মধ্যেই তারা মিশে লীন হয়ে যান, হারিয়ে ফেলেন নিজের সত্তা। প্রিয়ঞ্জিত বাবু, হুম। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরায় লোকনাথ বাবার অলৌকিকতার অনেক ঘটনা যেরকম আমাদের শোনা হলো আপনার থেকে, সেরকম মনে হয় আরও বেশ কিছু ঘটনা আপনার জীবনে রয়েছে, যেগুলো শুধু আপনি নিজে নন, আপনার পরিবারের লোকও আপনার সাথে সমানভাবে সেগুলোর প্রত্যক্ষ দর্শন বা উপলব্ধি করেছেন। সেই রকম কিছু ঘটনার উল্লেখ যদি করেন। দুটো ঘটনা একটু বলি তাহলে। আপনি যখন বললেন আমার সঙ্গে পরিবারের লোকও উপলব্ধি করেছে, হুম, 1 বছর কি তার একটু বেশি সময়, আমার স্ত্রী বিএড পড়াশোনা করছিলেন আহ, শেওড়াফুলিতে অবস্থিত কৃষ্ণপ্রসাদ পাল মেমোরিয়াল টিচার্স ট্রেনিং কলেজে ও ছাত্রী। এবার পরীক্ষা হয়ে গেছে এবং মার্কশিটটা কোনো কারণে কোথাও অ্যাপ্লাই করার জন্য বা কোনো কারণে ওর দরকার, এবার মার্কশিটটা ও পাচ্ছে না বা আনতে পারছে না। আমাকে একদিন বললো একটু নিয়ে যাবে। চলো, আমার তো বাইক সম্বল, আর আমি বাইকে করে ঘুরতেও পছন্দ করি। চলো, চলুন। গেলাম, পৌঁছে গেলাম, কলেজের কাজ টাজ হলো। তো ফেরার সময় আমরা ওই জিটি রোড দিয়ে গেছি, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর ওই রাস্তা দিয়ে গেছি। ফিরছি, ঠিক শ্রীরামপুর বাজারটায় এসে আমার গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এবার আমি অনেকক্ষণ ধরে টানা গাড়ি চালাচ্ছি, আমি বললাম নাবি তো, একটু দাঁড়াও, একটু নাবি।
কুমোর টুমোরগুলো কলেজ থেকে হুম, ফেরার পথেই যাই হোক একটু কুমোর টুমোরগুলো করি, কেন কলেজে তো বেশিক্ষণ দাঁড়ায়নি, গেছি কাজ হ্যাঁ, করেছে চলে এসেছি, রেস্টটা সেরকম হয়নি, নাবি। এবার যেখানে নেবেছি ঠিক এখানে নেমেছি, এইখানটাতেই আমাদের পেছনে শ্রীরামপুরের বাজারে বাবা লোকনাথের মন্দির, আচ্ছা ওখানেই স্টার্টটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা। যাই হোক, হ্যাঁ, বাবাকে দর্শন করলাম। তো আমার স্ত্রী বলল, তোমাকে না নিয়ে এসে পারবে? হুম, আমি হুম, বললাম, হুম, 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 সেটা তো তার ব্যাপার, আমি কি জানবো, হুম, আমি তো হুম, জানি না এখানে মন্দির আছে। যাই হোক, এবার আমরা ওখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুম, ছোট্ট মন্দির, বাবাকে দর্শন করলাম, এবং ওখানে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি যে কি খাওয়া যায়, খিদে খিদে তো পেয়েছে, এখান থেকে বাড়ি পৌঁছাতে অনেক দূর, আর বাড়িতেও খাবার রাখতে না বলে দিয়েছি, কারণ কখন ফিরবো, হ্যাঁ, কলেজের ব্যাপার কি আমি তো জানি না ঠিক। এই, আমরা দুজনেই বলছি চলো রাস্তায় কোনো একটা নাহলে বিরিয়ানির দোকান দেখে হুম, দাঁড়িয়ে হুম, পড়বো, হুম, সবচেয়ে হুম, ইজিলি ভাবে খাবার পেয়ে যাব, নাহলে রেস্টুরেন্টে ঢুকলে অর্ডার দেওয়া এইসব। আমি ওখানেও জানতাম না যে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক এগিয়েই ডান হাতে শ্রীরামপুরের আহ, মহাপ্রভু শ্রী জগন্নাথের মাহেশের মন্দির ওইখানে। আচ্ছা, আমি সেটা জানতাম না, হুম, কিন্তু বাঁদিকে রাস্তার উপর দেখেছিলাম রত্তা রাখা, এবার শ্রীরামপুর প্রথমবার গেছি আমি, আমি কোথায় কি আমি নিজেও জানি না, হুম, বাঁদিকে রথটা রাখা আছে। রত্তা রাখা থাকে রাস্তার উপরে, আমি রত্তা দেখেছি। আমি ওকে বললাম এটাই মাহেশের রথ, ঐতিহ্যবাহী মাহেশের রথ এটাই। বললো হুম, হঠাৎ করে একজন পেছন দিয়ে উম, লুঙ্গি পরে একটা গায়ে টি শার্ট ছিল, একজন ভদ্রলোক এসে বলল, তোমরা খাবে তো মাহেশের মন্দিরে চলে যাও, প্রসাদ পেয়ে যাবে। আমরা দুজনেই পেছনে অবাক হয়ে ঘুরে তাকালাম যে আমরা খাবো এনারা জানলো কি করে, ঠিক। বা ইনি জানলো কি করে হুম, হঠাৎ করে। আমি বললাম এত বেলা হয়ে গেছে, পাওয়া যাবে? আরে বলছি তো যাও না, প্রসাদ পাবে, এরকম করেই বললো, হুম, জোর দিয়ে। জোর দিয়ে। বলছি তো যাও না, প্রসাদ পাবে। বাইকে আমরা দুজনেই উঠে বসলাম, বসে শুধু ঘাটটা ঘুরিয়ে ওইখানেই উনি দাঁড়িয়েছিল, বাইকটার ওপর আমার একটা হাত রাখা, ওখানে দাঁড়িয়েই আমরা দুজনে কথা বলছি। হঠাৎ করে বাইকে উঠেছি, উঠে শুধু ঘাটটা ঘুরিয়ে দেখি কেউ নেই ওখানে। বাহ, অবাক কাণ্ড। যাই হোক, কি করা যাবে, গেলাম মাহেশের মন্দিরে, আমি কোনোদিন যাইনি। পার্কিংয়ে গাড়িটা রাখলাম, ঢুকলাম, তখন প্রায় ছোয়া দুটো, 2:20 বাজে। সাধারণত মন্দির কিন্তু 12টায় বন্ধ হয়ে হ্যাঁ, যায়, যে কোনো মন্দির আপনি হুম, দেখলে। দেখলাম মহাপ্রভু জগন্নাথের মন্দির খোলা আছে, আমি দর্শন করলাম তাকে, দর্শন করলাম ভালোভাবেই। প্রথমবার আমি মাহেশের মহাপ্রভুকে দেখলাম, প্রণাম করলাম। এবার কিছু লোক নাট মন্দিরে, ঠিক মহাপ্রভু উল্টো দিকে তো নাট মন্দিরটা, নাট হুম, মন্দিরে হুম, কিছু লোক বসেছিল, আমি গিয়ে বললাম যে দাদা এখানে কি ভোগের ব্যবস্থা আছে? বলছে ওইখান থেকে তো কুপনের ঘর ওইটা বন্ধ হয়ে গেছে, হুম, বন্ধ হয়ে গেছে। তো ভদ্রলোক বলল যে একটা কাজ করুন না, আপনি ওই ঠাকুরমশাইকে বলুন। তো দেখলাম ঠাকুরমশাই গর্ভগৃহে ছিল, এরকম সাইডে একটা গেট আছে যেখান দিয়ে ঠাকুরমশাইরা ঢুকে বেরোয়। হুম, আমি ওখানটায় গিয়ে অপেক্ষা করলাম। এবার ঠাকুরমশাই বেরোচ্ছেন, আমি নমস্কার উনিও নমস্কার করলেন, হ্যাঁ না বলুন। আমি বললাম আহ, কোনোভাবে কি প্রসাদ পাওয়া সম্ভব? অ্যাকচুয়ালি আমরা শেওড়াফুলি আমার ওয়াইফের কলেজের কাজে এসেছিলাম, আমাকে একজন বলল যে এখানে দুবেলা প্রসাদ পাওয়া যায়, তো এখন তো ঘর বন্ধ হয়ে গেছে কুপন দেওয়ার, তো কোনোভাবে কি হুম, প্রসাদ হুম, পাওয়া সম্ভব? তো উনি বলল কজন আছেন? আমি বললাম হুম, দুজন। বললো দাঁড়ান, বলে উনি পেছন দিকটায়, যেদিকে খাবার মানে হুম, মহাপ্রভুর প্রসাদ মহাপ্রসাদ যেখানে দেওয়া হয় সেদিকটায় উনি হেঁটে গেল। কিছুক্ষণ পরে এসে বলল শুধু দুটো কুপনই আছে, দুটো কুপন দিতে পারি। ওখানে দাঁড়িয়ে একটাই জিনিস উপলব্ধি করলাম, অন্তর থেকে ডাকলে সমস্ত রকম সাহায্যের জন্য সে কিন্তু হাত বাড়িয়ে দেবে। ঠিক। ও অসাধারণ এক ঘটনা স্রোত, যেটা আপনি বললেন। অন্তর থেকে ডাকলে
কি না হয়? এই যে আপনাকে বললাম না, অন্তর দিয়ে ডাকলে কি না হয়, 1 সপ্তাহ কি তার একটু বেশি এই ঘটনাটা আপনাকে, আপনি যখন বলছেন আমার সঙ্গে পরিবারের কেউ কিছু উপলব্ধি করেছে কিনা, সেটা দিনটা রোববারই ছিল। আমি আমার একটা রিপোর্ট আনতে, আমার ব্যক্তিগত কিছু পরীক্ষা হয়েছে, পরিবারের ইচ্ছায় করতে হয়েছে, করেছি। সেই রিপোর্ট আনতে বাইরে গেছি। আমার স্ত্রী বাড়িতে একা। যে তলায় আমার স্ত্রী থাকেন, আমি আর আমার স্ত্রী থাকি, সেই তলাটায় পুরো আমার স্ত্রী একা। নিচের তলায় আমার মা বা বাকি পরিবারের লোকজন থাকে। এবার আমি যখন ফিরছি, আমার স্ত্রীর ফোন বলছে, তুমি কোথায় আছো? ও ফোন করে বলছে। আমি বলছি আমি আসছি রাস্তায়। বলছে এখন কিছু বলবো না, বাড়ি আসো, একটা ঘটনা ঘটেছে, আমি বলবো তোমাকে। আমি বলছি আবার কি হলো? আমি বলছি এরম বলো না, টেনশন হয়েছে। বলছি টেনশনে কিছু নেই, তুমি আস্তে আস্তে বাড়ি আসো। লোকে খারাপটাই তো চিন্তা করে আগে। যাই হোক, একা রয়েছে, সবচেয়ে বড় চিন্তা হচ্ছে একা রয়েছে ও। আমি যাই হোক, বাইক চালিয়ে, রোববার ছিল, ফাঁকা ফাঁকা রাস্তা ছিল, আমি একটু বাইক চালিয়ে পৌঁছে গেছি। বাইকটাকে পার্ক করেছি, ওপরে গেছি। ও তখন বলছে যে একটা ঘটনা ঘটেছে, এই দেখো, বলে দেখাচ্ছে, বলে টোস্টারটার দিকে দেখাচ্ছে, রান্নাঘরে টোস্টারটা রাখা ছিল। আমি টোস্টারটা দেখে হাঁ হয়ে গেছি। ওই পপ আপ টোস্টার যেগুলো হয় না, পাউরুটি সেঁকে গেলে উঠে যায়। উঠে আসে, ওই রকম টোস্টার পুরো গলে গেছে, তার আউটার সারফেসটা পুরো গলে গেছে। এবং এইটা আপনি আমার ফেসবুকে গেলেও পুরো ভিডিওটাতে দেখতে পাবেন, টোস্টারটাকে দেখতে পাবেন। আর ভেতরে পাউরুটিগুলো পুরো কালো, একদম মানে পুরো কালো হয়ে শক্ত, যেরকম এরকম। ও আমাকে বলছে, আমি এবার টোস্টারের ওই অটোমেটিক ফাংশনটা খারাপ হয়ে গেছিলো কিছুদিনের জন্য, তো আমাদের সুইচ অফ করলেই টোস্টারটা বেরোচ্ছিল। ও সুইচটা অন করে টোস্টারটাকে সেঁকতে দিয়ে ভুলে গেছে, কোনো কারণবশত ফোন এসছে বা কিছু হয়েছে, সে ওই দিকে মাথাটা দিয়ে ফেলেছে। এদিকে টোস্টার কিন্তু চলছে 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 চলছে, টোস্টারও গরম হয়ে 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 আগুন ধরে গেছে। এবার যেখানে টোস্টারটা ছিল তার পাশেই মাইক্রোওভেন রাখা, এবং বোর্ডের থেকে পুরো প্লাগ পয়েন্টে লাগানো। এবার যদি কোনো ফায়ারিং হয় তাহলে ম্যাসিভ ফায়ারিং হবে কিন্তু। কিন্তু যখন আমার স্ত্রীর মনে পড়েছে, ছুটে এসে রান্নাঘরে এসে দেখছে টোস্টারের যে প্লাগ পয়েন্টের যে সুইচটা, সেই সুইচটা কেউ বন্ধ করে দিয়েছে। যে সুইচটা অন করার জন্যই পাওয়ার পৌঁছেছে, ওই কালো রঙের এরকম সুইচ বোর্ডের যে কালো রঙের প্লাগ পয়েন্টের সুইচটা, যে সুইচটা অন করার জন্য টোস্টারে পাওয়ার এসছে, টোস্টারে সেঁকতে দিয়ে ও ঘরে গেছে, কোনো কারণবশত ভুলে গেছে, এসে দেখছে টোস্টার গলে টলে, টোস্টারের আউটার সারফেস গলে গেছে পুরো, ভেতরে পাউরুটি পুরো পুড়ে কালো হয়ে আটকে গেছে। সুইচটা কেউ বন্ধ করে দিয়েছে, যাতে আরো বড় সড়ো কোনো বিপদ না ঘটে। বড়সড় কোনো বিপদ না ঘটে। আমি ঢুকতেই ও এটা দেখিয়ে একটাই কথা বলল, তোমার বাবা আমাকে রক্ষা করেছে। আমি যেমন বাবা লোকনাথকে আমার বাবা বলি, ও ওটাকে আবার তোমার বাবা বলে, তোমার বাবা আমাকে রক্ষা করেছে। আমি তৎক্ষণাৎ এই পুরো ঘটনাটাকে আমি আমার ফেসবুকের মাধ্যম দিয়ে আমি প্রচার করি। সেখানে টোস্টারটাকে আমি দেখাই, সুইচটাকে দেখাই, সুইচটা বন্ধ অবস্থাটা দেখাই, এবং কিভাবে একটা বড়সড় দুর্ঘটনার থেকে আমাদের পরিবার, আমাদের গৃহটা সেদিন রক্ষা পেল, সেটা আমরা চাক্ষুষ ওখানে দাঁড়িয়ে আমি আমার স্ত্রী দেখলাম। এবং এই যে ঘটনাটা তোমার বাবা মাকে রক্ষা করেছে, তার আগের আরেকটু বলে নি, ও বলল যে সুইচটা কে বন্ধ করলো, সত্যি তো তাই, এটাই তো সুইচটা কে বন্ধ করলো। এবার আমাদের ওইখানকার ওই গেটের, যে গেটটা খুলে ঢুকতে হয় ওই ওই তলায়, ওখানকার চাবি আমার মায়ের কাছেও আছে। একবার মাকে জিজ্ঞেস করো তো। আমি সঙ্গে সঙ্গে আমার মাকে ফোন করলাম, মা
তুমি কি কোনো কারণে গত 0.45 ঘন্টা ওপরে উঠেছিলে? আমার মা উত্তর করলেন, আমি তো বাড়িতেই নেই, আমি তো পড়াতে এসেছি। সে পড়াতে যান, আচ্ছা টিউশন টিচার, আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্তমানে টিউশন টিচার। সে হুম, সে বাড়িতেই নেই। হুম, বলছে, আমি যাব কি করে, আমি তো এখানে আছি, আমাদের বাড়ির থেকে প্রায় 500-700 মিটার দূরে আছে, আমি যাব কি করে? আমি বললাম, ঠিক আছে, আর কিছু না, তুমি আসলে ওপরে আসবে, এটুখানি বলে, কারণ তাকে আর কিছু বললাম হুম, না। হুম। যেই ফোনটা কেটেছি, আমার স্ত্রী বলল, তোমার বাবা আমাকে রক্ষা করেছে। আমরা সত্যি কত করুণা তার লাভ করি, অনেক সময় বুঝতেও পারি না। আমরা তো অনেক সময় মানে এই যে হিসাবটুকু তিনি করলেন, হিসাবটুকু আপনি করলেন, মনে প্রশ্ন জাগলো বলে। কখনো, কখনো এই ঘটনাগুলো কেন ঘটলো? কি কারণে ঘটলো? আমাদের অজানাই থেকে যায়। বিন্দুমাত্র কৃতজ্ঞতা জানানো তো দূরের কথা, তিনি সেই কৃতজ্ঞতার ধারও যদিও ধারেন না। শুধু মনে হয় যে আমরা সারাটা জীবন শুধু বলি, আমি এই পেলাম না, ওই পেলাম না, সেই পেলাম না। তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করলে না। কিন্তু আমরা যে সুস্থভাবে সারাটা জীবন বেঁচে থাকি, এটাই কি কম পাওয়া নয়? সবচেয়ে বড় কথা, আমরা যে এই যে আক্ষেপগুলো করি, আজকে বলতে দ্বিধা নেই, আমরা কখনো কি বোঝার চেষ্টা করেছি যে আমাদের যে কর্মের জন্য তারও তো আক্ষেপ হতে পারে? আমরা যদি বাবার বাণীগুলোকে দেখি, বাবা কিন্তু ভক্তদের জন্য বা সন্তানদের জন্য অনেক কিছু আশার বাণী দিয়ে গেছেন। এই যেমন বলেছে, তোরা একটু ভক্তি বিশ্বাস নিয়ে ডাকবি, দেখবি আমি কত কাছেই আছি। বাবা এটাও বলে দিয়েছেন, আমার চরণ ধরিস না আচরণ ধর, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করি। বাবা এটাও বলে গেছেন যে প্রতিদিন শয়নকালে হিসাব নিকাশ করিও সকলে, সারাদিন ভালো মন্দ কর্ম কি করিলে, এবার ভালো কর্ম জমা করো, মন্দে বিসর্জন। বাবা সবকিছু আশার বাণী জানিয়ে গেছে। এটাও বলে গেছেন, আমি এই যে বাগান সাজিয়ে গেলাম, ফুটবে ক্রমে ফুল, সৌরভে তার বিশ্বভুবন করিবে ব্যাকুল। কিন্তু আরও যদি আমি বলি, বাবা এটাও বলেছেন, আমি বহুর পাহাড় পর্বত পরিভ্রমণ করেছি, কত বরফে শরীরের ওপর দিয়ে জল হয়ে গেছে, তোরা বসে বসে খাবি। আমাদের বসে বসে খাবার জন্য তিনি ব্যবস্থা করে দিয়ে গেছেন। কিন্তু আমরা কোনো বাণীকে ফলো করতে পারছি না বা বাণীকে মেনে চলতে পারছি না, সেটার দায়িত্ব সম্পূর্ণ আমাদের, ব্যর্থতা নিজেদের। সম্পূর্ণ আমাদের। হুম, কিন্তু এই যে আমরা পারছি না, আমরা করতে পারছি না বা করছি না, এর জন্য বাবা কি বলছেন, তিনি তো আমাদের পিতা। পিতা। তা আজকে যদি আমার কোনো কর্মে ভুল হয়, আমার বাবার খারাপ লাগবেই, অবশ্যই আমার খারাপ হুম, লাগবে, হুম, আমার হুম। বাবার খারাপ লাগবে। এই কারণেই বাবারও আক্ষেপটা এই জায়গাতেই। বাবা বলে গেছেন, আমি মনের মতন মানুষ পেলাম না। বাবা কিন্তু তার আগেই আশার বাণী শুনিয়েছেন। কি বলেছেন? সর্বত্রই আছি আমি জানিস রে সন্তান, প্রতিটি প্রাণীর দেহি আমার বাসস্থান। মানে প্রত্যেকটা প্রাণীতে আমি আছি। কিন্তু আজকে আমরা অনেক সময় কুকুর দেখলে হুস 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 হুম, করি। আমরা অনেক কিছুতে আমরা নিজেদের পিতামাতারই খেয়াল করি না বা অনেক কিছু করি না। কিন্তু বাবা যে সর্বত্র আছে, আমার নিজের জন্মদায়ী পিতার মধ্যেও আছে, আমার জন্মদায়ী মাতার মধ্যেও আছে, তাদের সেবা করা মানে যে আমার বাবার সেবাই করা, সেটাই আমরা রিয়েলাইজ করি না। তো বাবা সবকিছুতে সমগ্র দেখে বাবার আক্ষেপ এটাই হলো, সর্বত্র আছি আমি জানিস রে সন্তান, প্রতিটি প্রাণীর দেহি আমার বাসস্থান। কিন্তু সে সেটাও বললেন, আমি মনের মতন মানুষ পেলাম না। দেবতা লোকনাথ, তার মধ্যে প্রথম পরিচয় তিনি মানুষ লোকনাথ। এই মানুষ লোকনাথ কখন দেবতার পর্যায়ে উন্নীত হয়েছিলেন, সেটা তার জীবনধারা পড়লে আমরা বুঝতে পারি, তার মহিমা বুঝতে পারি। কিন্তু এই যে একটা কথা রয়েছে না এর মধ্যে, যে তিনি যদি ইচ্ছা করেন তাহলে পঙ্গুও গিরি লঙ্ঘন করতে পারে। তা এইরকম কোনো ঘটনা কি আছে আপনার জানা, যে যিনি শারীরিকভাবে সাংঘাতিকভাবে অসুস্থ, কিন্তু লোকনাথ বাবার পুজো তাকে সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করতে সাহায্য করে? আপনাকে এখানে দুটো ঘটনা বলবো, হুম, একটা নয়।
প্রথম ঘটনা বলবো, আমাদের মন্দিরের বাবার শৃঙ্গার যিনি করেন, কুমারটুলির মৃৎশিল্পী শ্রী নন্দদুলাল ঘোষ মহাশয়, ওনার পুত্র একটি রোগে আক্রান্ত, যেখানে তার কোমরের নিচের অংশ, পা দুটো কাজ করে না, অসার। অসাড়। ওনার সঙ্গে আমার আমাদের লোকনাথতলায় মন্দিরের পরিচয় হওয়াটাও খুব অলৌকিক। আমাদের বাবা শৃঙ্গার, নব শৃঙ্গার সম্পন্ন হবে এই তারিখে, ডেট ফেট অ্যানাউন্সড। যা শৃঙ্গার করার কথা ছিল সেদিন সকালবেলায় তিনি না করে দিলেন, যে ওনার দ্বারা সম্ভব না। আমি ভেঙে পড়ি যে এবার আমি কি করব। শৃঙ্গার তো কোনো শিল্পীকে দিয়ে করাতে হবে, মানে অঙ্গরাজ, ওই শৃঙ্গার, বস্ত্র শৃঙ্গার নয় বা পুষ্প শৃঙ্গার নয়। তো আমাকে তো কোনো শিল্পীকে দিয়েই করাতে হবে, আমি কি করে করব নিজের থেকে। যাই হোক, খুঁজতে খুঁজতে এদিক ওদিক, এর মারফত ওর মারফত খুঁজতে খুঁজতে নন্দদুলাল ঘোষ মহাশয়ের নাম্বার আমার কাছে এলো। আমার পিতৃদেব যোগাযোগ করলেন, উনি রাজি হলেন যে হ্যাঁ আমি এসে করে দেবো। যাই হোক, উনি যখন বাবা অঙ্গরাজ করছেন, আমি জিজ্ঞেস করছি পরিচিত হওয়ার জন্য যে দাদা আপনার বাড়িতে কে কে আছে। বলছে আমার স্ত্রী আছে, ছেলে আছে, ছেলের বর্তমানে কোমরের নিচের অংশ, পা দুটো কাজ করে না। আমি বললাম বাবার কাছে, বাবাকে সব জানান, অবশ্যই ঠিক হয়ে যাবে। আমাকে বলল আপনাকে আমি নাম বলছি, একটু বাবার কাছে পুজো দিয়ে দেবেন। অবশ্যই, কেন দেবো না। আর কি দিতে হবে? আমি না, এখানে কিছু পুজো দিতে লাগে না, আপনার যা দেওয়ার ইচ্ছা আপনি গরিব মানুষকে দেবেন। আমায় বলল নাম হচ্ছে অর্ণব ঘোষ। আমি ঠিক আছে, পুজো হয়ে যাবে, চিন্তা নেই। বাবার পুজো হয়েছে, শ্রী উনি তো অঙ্গরাজ করে দিয়ে গেছেন, বাবার পুজো হয়েছে। পরের বছর বাবার অঙ্গরাজ হবে। আমি ওনাকে ফোন করেছি, নন্দদা পরিচয় হয়ে গেছে, আত্মীয়তা এসে গেছে, আসতে হবে তো বাবার কাছে। বাবার কাছে যাব না, আমার ছেলেকে যে ঠিক করে দিল আমি তার কাছে যাব না। আমি কি বলছে, হ্যাঁ আমার ছেলে অনেকটা এখন ঠিক। যে বাবা আমার ছেলেকে ঠিক করে দিল তার কাছে যাব না? তার কাছে অবশ্যই যাব, অনেকটা আমার ছেলে ঠিক, বাবার জন্য আমার ছেলে অনেকটা ঠিক। বাহ। এবং ওই যে উনি শুরু করেছিলেন, হুম। বর্তমানে বাবার অঙ্গরাজ প্রত্যেক বছর যখনই সম্পন্ন হয়, 19শে জ্যৈষ্ঠর আগেই সম্পন্ন হয়, কেন 18ই জ্যৈষ্ঠ মন্দিরের বাৎসরিক ঘট বসে। তো এটা চিরন্তন প্রথা আমাদের। যেদিনই বাবার তরফ থেকে আমরা ডেট পাই যে বাবার অঙ্গরাজ হবে, নন্দদুলাল ঘোষ মহাশয় করছেন, নন্দদুলাল ঘোষ মহাশয়ই করবেন। মানে সেই কথারই পুনরাবৃত্তি করতে হয় যে বাবা চাইলে একজন শারীরিক প্রতিবন্ধকতা যার রয়েছে তিনিও দুর্গম গিরি লঙ্ঘন করতে পারেন। এবং এই যে বললাম দুটো ঘটনা, দ্বিতীয় ঘটনাটা বলি। আমি একজনদের বাড়ি পুজো করতে চাই, তাদের পারমিশন আমার নেই তাই নাম বলছি না, যদিও ঠিক আছে, আমি একটুখানি, সে আমার বন্ধুস্থানীয়, রাজেশ পাইন তার নাম। আচ্ছা। তাদের বাড়ি আমি পুজো করতে যাই। সে একদিন আচমকা আমাকে রাস্তায় ধরে বলে, প্রিয়ঞ্জিৎ বাবার পুজোটা শুরু করবো। না তোমরা তো করোই পুজো। না, তোমাদের বাড়িতে যেরকম বাৎসরিক পুজো হয় আমরা আমরা বাৎসরিক পুজো হোম যজ্ঞ অনুসারে করব। ঠিক আছে, বাবা পারমিশন হলে আমি যাব। যাই হোক, বাবা পারমিশন দিলেন। যেদিন আমি প্রথম কথা বলতে গেছিলাম পুজোর ব্যাপারে, কি কি লাগবে, ফর্দ কি কি জোগাড় করতে হবে, গিয়ে দেখেছিলাম রাজেশদার, আমার বন্ধুস্থানীয় তো, রাজেশদার মা অসুস্থ, ওনার ওই অ্যালজাইমার যে রোগটা আছে, যেটা মেমোরি সব মুছে যায়, ওই রোগটা আছে, এবং তিনি বিছনায় শয্যাশায়ী, কিচ্ছু বলতে পারেন না। যাই হোক, তো যে ঘরে পুজো হবে সেই ঘরেই কিন্তু উনি শায়িত, ওই ঘরেই পুজো হবে, ওই ঘরেই ওনার শোয়ার খাটটা এয়ার ম্যাট্রেসের ওপরে ওখানেই আছে। ঠিক আছে, আমাকে বললো আমরা চাই মা এখানেই থাকুক, পুজো হোক। এই যে আমার কোনো অসুবিধা নেই, থাক, বাবার পুজো হবে, উনিও তো বাবার সন্তান, থাক এখানে। আমি
বর্তমানে 4 বছর ওখানে পুজো কমপ্লিট করেছি। এই বছর 2026-এ জানুয়ারিতে 4র্থ বছর শেষ হয়েছে। আমি নিজে অনুভব করেছি এবং পরিবারের ওরাও অনুভব করেছে যে পুজোর সময় চলাকালীন ওনার ওই যে রাজেশ দার যিনি মা, তার মুখ দিয়ে একবার না একবার হলে কোনো প্রকারের কোনো আওয়াজ আসবেই। এটা আমিও নিজে অনুভব করেছি, দেখেছি, এবং শুনেছেন। শুনেছি। হ্যাঁ, স্পষ্ট কিছু না হলেও কিন্তু আওয়াজ আসবে, কিছু বলতে চাইছে বা কিছু বলার আছে। সেটা সারা বছরে কখনো না বোঝা গেলেও পুজোর সময় কিন্তু বোঝা যাবেই। এবং আমার অন্তত ওনাকে দেখে ফিল হয়েছে যে উনি হয়তো বুঝতে পারছে বাড়িতে একটা পুজো হচ্ছে, উনি ওনার সুস্থতা প্রার্থনা করছেন। সুস্থতা প্রার্থনা করছে, বা যেটাই ওনার মনে বাবাকে কি নিবেদন করছে সে তো সেটা আমরা আমার বলতে জানা পারছি না। সম্ভব নয়। যাই হোক, সেটা কিন্তু উনি বাবার কাছে জানাচ্ছেন এবং বাবাকে নিবেদন করছেন। এই যে আমরা যে সবসময় ভাবি না, কোনো মন্ত্রের দ্বারা কি বাবাকে আমাকে কিছু নিবেদন করতে হবে, কোনো বিশেষ পদ্ধতিতে কি বাবাকে কিছু বলতে হবে, কোনো বিশেষ কিছু বর্ণনা করে কি সাজিয়ে গুছিয়ে বাবাকে কিছু করতে হবে, না। অতি সহজ সরলভাবে আপনি যদি শুধু হাত জোর করে, না হাত জোর করেও যদি আপনি এমনি বাবা বাবা বলে আপনি স্মরণ করেন, তাতেও তিনি আপনার কথা শুনবেন এবং সাড়া দেন। এবং সাড়া দেবেন। এই জন্য বাবাকে বলা হয় মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং। তার প্রাকৃত কোনো মন্ত্র নেই, তার প্রাকৃত তাকে স্মরণ করার কোনো পদ্ধতি নেই। হ্যাঁ, আমরা যে পদ্ধতিতে পুজো করি, যে পদ্ধতিতে লোকনাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই পদ্ধতি আমরা ফলো করি। সেটা দিয়ে লোকনাথ মন্দিরে বাবাকে স্বর্গীয় প্রাণগোপাল পোদ্দার প্রতিষ্ঠা করে গেছেন, সেই পদ্ধতি আমরা ফলো করি। কিন্তু সাধারণ ভক্তের জন্য কোনো মন্ত্র, কোনো ক্রিয়া নেই। যে যেভাবে পারে বাবাকে ডাকতে, শুধু তাকে স্মরণ করতে হবে। একটু মন দিয়ে, আন্তরিকতা একটু দিয়ে। মন দিয়ে, একটু আন্তরিকভাবে স্মরণ করলেই সে কিন্তু আপনার ডাকে সাড়া দেবেই। এবং এটা শুধু আমি নয়, অগণিত লোকনাথ বাবার যারা ভক্তবৃন্দ আছে, সন্তানগণ আছে, সবাই এই কথাটার সঙ্গে একমত যে হ্যাঁ, ডাকলে তিনি সাড়া দেন, ডাকলে তিনি সাড়া দেবেনই। হতে পারে আমাদের দয়াল ঠাকুর লোকনাথ ব্রহ্মচারীকে আমরা আমাদের প্রাণের মাধুর্য দিয়ে ডাকবো, তাকে আন্তরিকভাবে আমরা স্মরণ করব। কিন্তু আমার মনে হয় পূজা উপাচারের ফুল, বেলপাতা, অন্যান্য উপাচারের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপাচার বোধহয় গানে গানে তাকে ডাকা। গানের মতো পূজা উপাচার আমার মনে হয় স্বর্গীয়ভাবে যদি তাকে আমরা স্মরণ করি, স্বর্গের শ্রেষ্ঠ উপাদান হলো গান। যে গানের মধ্য দিয়ে আমরা তার কাছে অতি সহজে পৌঁছাতে পারি। এবং এর সাথে সাথে আপনি যেহেতু লোকনাথ আলয় মন্দিরের একজন সেবায়েত, একটা অনুরোধ রাখবো, তো আপামর দর্শকদের উদ্দেশ্যেও বলবেন যে লোকনাথ বাবাকে সহজে গৃহস্থরা কিভাবে স্মরণের মাধ্যমে আরো কাছে আনতে পারেন দৈনন্দিন জীবনের মধ্যে, সেই উপায়গুলো যদি বলে দেন। দেখুন, এই যে গান নিয়ে বললেন, আমরা সবসময় যখনই কোনো বাবার পূজা স্থানে বাবার মহানাম পরিবেশন হয়, এটাকে আমরা বলি বাবার মহানাম গান। এই মহানাম, নাম, মহানাম, এর একটা বড় উপকরণ হচ্ছে সঙ্গীত। অবশ্যই বাবার ওপরে প্রচুর অগণিত সঙ্গীত রয়েছে, অগণিত শিল্পীরা গেয়েছেন। আমার বাবার সমস্ত গানই আমার খুবই প্রিয়, কিন্তু কিছু কিছু গানের কিছু কথা যেটা একদম অন্তরে, খুব ভেতরে আমার গেঁথে গেছে। যেমন আপনাকে উদাহরণ দিই, স্বর্গীয় শ্রী অখিল চক্রবর্তী বাবার একজন পরম ভক্ত, এবং ওনার গৃহে বাবার পূজা সমস্তই হতেন।
বর্তমানে উনি নেই। আহ, উনি এই বাবার একজন প্রচারক তথা বাবার একজন পরম ভক্ত ছাড়াও উনি একজন গীতিকার ছিলেন। বাবার ওপরে কিছু গান তিনি লিখেছিলেন, যেমন একটি গানের কথা আপনাকে একটু বলি। আমি কিন্তু গানের শিল্পী নই, তাই আমি গেয়ে শোনাতে পারবো না, আমি শুধু কথা দিয়ে বোঝাচ্ছি। উনি লিখেছিলেন, তুমি নাকি দয়াল ঠাকুর সবার ভালো করো। লিখেছিলেন, তুমি নাকি দয়াল ঠাকুর সবার ভালো করো, আমার বুক ভাসালে চোখের জলে, এই কি তোমার ভালো? মানে বাবাকে একটা কাতরভাবে প্রশ্ন করছেন, তুমি তো দয়াল ঠাকুর, সবার ভালো করো, আমার বুক ভাসালে চোখের জলে, এই কি তোমার ভালো? তো গানটার মধ্যে এই লাইনটা যখন আসছে না, আমি প্রচুর লোককে গানটা শুনিয়ে দেখেছি, তার কিন্তু চোখের জল সে ধরে রাখতে পারেনি। গানটা শুরু হচ্ছে দয়াল ঠাকুর লোকনাথ বলে, দয়াল ঠাকুর লোকনাথ প্রণাম তোমার স্তরে, সকল আভা পূর্ণ হয় তোমার আশীর্বাদে। মানে প্রথম কথাতেই হচ্ছে যে সকল কিছু পূর্ণ হয় তোমার আশীর্বাদে, কিন্তু তোমার ওপর যখন আমার অধিকার আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি তো দয়াল ঠাকুর সবার ভালো করো, আমার বুক তুমি চোখের জলে ভাসিয়ে দিলে, এটাই কি তোমার ভালো? একবারও প্রশ্ন করলেন না যে বাবা তুমি করছোটা কি, বলে এটাই কি তোমার ভালো, আমি সেটাই মানবো। তোমার যে বিচার, সেই বিচারের উপর দিয়ে আমি যাব না, তোমার বিচারকে অবশ্যই মানবো, যেরকম হবে সেরকম। যেরকম হবে। হুম আরেকটা গান উনি লিখেছিলেন, এই স্বর্গীয় অখিল চক্রবর্তী মহাশয়ের লেখা, আমি তোমারই নাম গাহিব, শুধু তোমায় ডাকিব, বাবা যতই দুঃখ দেবে তবু আমি হাসিব। মানে কথাটা চিন্তা করুন, আমি তোমারই নাম গাহিব, শুধু তোমায় ডাকিব, বাবা যতই দুঃখ দেবে তবু আমি হাসিব। মানে তুমি যদি আমায় দুঃখ দাও, সেটাতেও আমি হাসবো। আমার কোনো অভিযোগ তুমি নেই, দিচ্ছ, কোনো অভিযোগ নেই আমার। তুমি দিচ্ছ, হুম। তোমার থেকে তো কিছু পাচ্ছি বাবা, হুম, আমি তো তোমার থেকে পেতে চাই। যদি তুমি আমাকে দুঃখটাই দাও, সেটাই আমার কাছে তোমার আশীর্বাদ। আশীর্বাদ। তাই এই গানটা, যেমন আরেকটা গান আছে, নম 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 ওগো নিরুপম। গানগুলো প্রথম দুটো গান হয়তো আপনারা ইউটিউবে পাবেন না, কিন্তু নম 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 ওগো নিরুপম এটাকে আপনারা ইউটিউবে পাবেন। যেমন দু চোখে তুমি আছো, এরকম কিছু গান আছে। গানের কথাগুলো, সবচেয়ে বড় কথা, আমি নিজে দেখেছি ভক্তদেরকে এই গানের কথা দিয়ে বাবাকে কিভাবে স্মরণ করতে। আমি একজন ভক্তের কথা বলবো, সে আমাকে এসে বলেছে যে এই কাজটা বোধহয় ঠিক হচ্ছে না, কেন বাবা, গানে শুনেছিলাম যে কাজ মনে তাপ সৃষ্টি করে তাহাই পাপ, আমার এই কাজটা করতে গিয়ে না কেমন লাগছে, তাহলে এটা বাদ দেওয়াই ভালো, এটা পাপ হয়তো। গানের কথা টেনে সে কিন্তু আমাকে বলছে যে হুম এই কাজটা যখন অন্তরে তাপ সৃষ্টি করছে, এটাকে বাদ দেওয়াই ভালো। তাই বাবার যে ওপরে সঙ্গীতগুলো রয়েছে, সেই সঙ্গীতের কথার মধ্যেও কিন্তু বাবার অনেক বাণীর সার্থকতা আমরা লক্ষ্য করি। আর আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, গৃহস্থরা কিভাবে বাবাকে ডাকবে, দেখুন আবার বললাম, বাবা লোকনাথ কিন্তু মন্ত্রহীনাং ক্রিয়াহীনাং, তার প্রাকৃত কোনো মন্ত্র নেই, তার প্রাকৃত কোনো ক্রিয়া নেই, সে কিন্তু সর্বত্রই আছে, সর্বভাবে আছে। হ্যাঁ, সবচেয়ে ভালো উপায়, শয়নকালে প্রত্যেক দিন তাকে স্মরণ করে আপনি বলবেন যে বাবা, এইগুলো আমার দ্বারা আজকে ভুল হয়ে গেছে, কিন্তু করতে বাধ্য হয়েছি বা করে ফেলেছি, হুম। তুমি আমাকে পথ দেখাও, এখান থেকে কি করে পরিত্রাণ পাবো। অর্থাৎ নিজের ভুলটা স্বীকার করে নিজের নিজেকে সংশোধন করা। এটাই তো উনি বলেছেন, হুম এবার ভালো কর্ম জবা করো, মন্দ বিসর্জন।
এটাই তো উনি বলেছেন। এবং ওনার যে মহানামটা, বাবার যে মহানাম, জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় জয় লোকনাথ, এই মহানামটা স্মরণ করুন, আর কিচ্ছু লাগবে না। আমরা সেবায়িতরা কিছু মন্ত্রের মাধ্যমে তাকে স্মরণ করি, পূজা করি, কিন্তু শুধু জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় জয় লোকনাথ এটুখানি করলেও আমাদের কাছে তার স্মরণ, তার সেবা, তার সবকিছু সম্পন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কোনো জটিলতা নেই। লোকনাথ মন্দিরগুলোতে যেভাবে পুজো হয় সেইভাবে তারা যখন করেন তাদের সেটা সিস্টেম, কিন্তু সাধারণ মানুষ যখন করবেন যেভাবে উনি বললেন সেইভাবে আপনারা করতে পারেন। এর সাথে আপনাদের আরেকটা বিষয় আমার উল্লেখ করা উচিত ছিল, সেটা আমি এখন করে আজকের মতো বিদায় নেব। সাথে যিনি বসে আছেন তার কিন্তু আরেকটি আহ, নেশা বলুন, শৌখিনতা বলুন, ইচ্ছা বলুন বা সমর্পণ বলুন, উনি এই সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, হয়তো পরবর্তীকাল ভারতবর্ষের অন্যান্য জায়গায় উনি দেখবেন লোকনাথ মন্দিরগুলোর খোঁজ করেন, পরিক্রমা করেন। আমার এই যে পরিক্রমাটা, এই পরিক্রমাটা আমার বাবার প্রচারের একটা অংশ। আমার মনে হয় সবসময় অনেক দূরের মন্দিরে ভক্তরা পৌঁছাতে পারেন না, কিন্তু হয়তো বাড়ির কাছেই কোথাও মন্দির রয়েছে, অনেকে জানেন না। এরকম করতে করতে যখন প্রচার করেছি, আমি দেখতে পেরেছি ফেসবুকে আমাকেই কমেন্টের লোকে লিখেছেন, সত্যি দাদা জানতাম না এখানে বাবার মন্দির আছে আমার বাড়ির এত কাছে। এই থেকে আমার মনে হয়েছে যে সত্যি তো বাবা সব জায়গায় বাবা। তাহলে যদি এই মন্দিরগুলো আমরা তুলে ধরতে পারি বা আমি তুলে ধরতে পারি, তাহলে অনেকের হয়তো অনেক এই যে বাবার কাছে পৌঁছাতে পারে না বলে আক্ষেপটাকে, সেই আক্ষেপটার কোনো একটা দিকে সুরাহা করা যাবে, এটুকুই প্রচেষ্টা। এবং পরবর্তীকালে এই প্রচেষ্টার বৃহত্তর রূপ হয়তো লোকনাথ বাবা কমিউনিটিতে পরিণত হবে সারা পৃথিবী জুড়ে। এই আশা, এই স্বপ্ন দেখে আজকের মতো পডকাস্ট থেকে বিদায় নেব। এবং সাথে লাস্টে একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারাও যারা আপনাদের জীবনের দৈব অলৌকিক ঘটনাগুলি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামনে আনতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে ভয়েস করে আমাকে পাঠাবেন। আপনার ভয়েস রেকর্ডিং শুনে যদি গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই আপনাকে ডেকে নেব এই চ্যানেলের স্টুডিওতে, আপনাকে আসতে হবে এবং আপনি বলবেন আপনার কথা শুনবে এই সারা পৃথিবীর আধ্যাত্মিক বাঙালি যাদের কাছে স্মার্টফোন নেই, সুতরাং তাদের হোয়াটসঅ্যাপ থাকাটাও সম্ভব নয়। তারা সরাসরি শুধু এই কারণেই আমাকে ফোন করতে পারেন বা টেক্সট মেসেজ করে যোগাযোগ করতে পারেন। আজকের মতো সাধক অলৌকিক রহস্যের লোকনাথ পূজা আমাদের সমাপ্তি ঘটলো, কিন্তু ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে আরও অনেক ঘটনা রয়েছে। আমাদের জীবনের সময়কাল অনেক কম, কিন্তু জীবনের ঘটনা আমাদের অনেক কিছু ঘটে। সেই ঘটনাগুলো যত জমতে থাকবে আশা করি আপনাকে আবার আমাদের এই স্টুডিওতে পাবো। ওপারে বসে রয়েছেন শত শত লক্ষ লক্ষ দর্শক, তারা আমাদের সাথে আবার যোগ দেবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লোকনাথ পূজায় আপনার সমর্পণ যেন সারা বিশ্ববাসীর কাছে আশীর্বাদ রূপে নেমে আসে। জয় বাবা, নমস্কার। ভালো জয় বাবা লোকনাথ।